ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد আজকে যে মাসআলা নিয়ে আমরা পড়ছি এখানে মাসআলা হলো যাকাতের মাসআলা। যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে যাকাত কোরআনের আয়াতে প্রায় 82 বার উল্লেখ করেছেন। নামাজ এস্টাবলিশ করো এবং যাকাত আদায় করো, এটা প্রায় 82 বার নামাজের সাথে। এত বড় গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, আমাদের ইসলামের যে স্তম্ভ এটা কয়টা? 5টা। প্রথম হলো নামাজ, এরপরে হলো যাকাত। প্রথম নামাজ, এরপরে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ এবং যাকাতের ব্যাপারে এত বেশি একসাথে বলার কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ হলো আল্লাহর হক। নামাজ কার হক? আল্লাহর হক। আর যাকাত হলো বান্দার হক। তো যাকাত আল্লাহর হকও আদায় করতে হবে এবং যাকাত বান্দার হকও আদায় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যাকাত এমন একটা ফরজ বিষয় যে যাকাত দেওয়ার মতো যদি কেউ মানুষ না থাকে, মনে করেন এমন একটা সময় আসলে যে সবাই ধনী, কেউ যাকাত খাওয়ার উপযুক্ত নয়, তাহলে আপনি কাকে যাকাত দিবেন? তারপরও আপনি যাকাত বাহির করতে হবে এবং কেউ কাউকে না পেলে মানে আমাদের ফুকাহায়ে কেরাম বলেন ওইটা ফেলে দিতে হবে, ওটা ঘরে রাখা যাবে না, ওইটা ফেলে দিতে হবে। যদি কেউ দেওয়ার মতো না থাকে ওটা ফেলে দিতে হবে, এটা আপনার ঘরে রাখা যাবে না। ঘরে রাখলে ওই ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রহমত সবগুলো চলে যায়। তো যাকাতের ব্যাপারে আসলে আমরা অনেকেই উদাসীন। যাকাতের ব্যাপারে এমনি টাইম আসার পর একটা লামসাম একটা হিসাব করে ওটা দিয়ে দিই, কিন্তু ঠিকঠাক মতো আপনি হিসাব করবেন, এইটা ওয়াজিব। যেটা দেওয়া ওয়াজিব সেটা ঠিকঠাক মতো দেওয়াও কি ওয়াজিব। এটার হিসাব আপনি করতে হবে। হিসাব কীভাবে করতে হবে সেটা জানতে হবে। যদি আপনার জানা না থাকে তাহলে যে জানে তার থেকে জেনে নিতে হবে এবং সেটা আপনাকে একদম পরিপূর্ণভাবে ওইটা হিসাব করে তারপরে আপনাকে যাকাত দিতে হবে। ঠিক আছে? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং যে সমস্ত কাজ আমাদেরকে নির্দেশ দিয়েছেন করার জন্য, এর মধ্যে যাকাত হলো অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং গুরুত্বপূর্ণ আমাদের সম্পদের ইবাদত। এই জন্য আজকে আমরা বসছি ইনশাআল্লাহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন আমরা সবাই আসতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যাকাতের মাসআলা এটা খুবই সহজ মাসআলা যদি বুঝেন। যাকাতের মাসআলা আসলে খুবই সহজ যদি এটা বোঝা যায়। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো দুইটা। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এর আগেও হলো শর্ত আরেকটা আছে, সেটা হলো মুসলমান হতে হবে, বালিগ হতে হবে। মুসলমান এবং বালিগ, এটা তো প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে বালিগ হওয়া শর্ত, ঠিক না? প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে বালিগ হওয়া শর্ত, মুসলমান হওয়া শর্ত। মুসলমান না হলে তো যাকাত দেবে না, কিন্তু বালিগ হওয়া শর্ত। এরপরে যে শর্ত দুইটা আছে, এর মধ্যে শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে এবং এই নেশাবটা কিভাবে নির্ধারিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেশাব পরিমাণ মালের মালিক মানে হলো যে স্বর্ণ এবং রৌপ্য, এই দুইটা হলো নেশাব নির্ধারণের মাপকাঠি। এই দুইটা হলো নেশাব নির্ধারণের মাপকাঠি। প্রথমটা হলো স্বর্ণ এবং দ্বিতীয়টা হলো রৌপ্য। এবং স্বর্ণের হিসাব হলো 7.5 ভরি। স্বর্ণের হিসাব কি? 7.5 ভরি, কিংবা এই দেশে ভরি হিসাব হয় না, এই দেশে হয় গ্রাম হিসাব। যদি গ্রাম হিসাব করেন তাহলে 87 গ্রাম। কত গ্রাম? 87 গ্রাম। আর যদি রৌপ্যের হিসাব করেন তাহলে রৌপ্যের হিসাব হলো 612 গ্রাম। কত গ্রাম? 612 গ্রাম। ঘটনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ 7.5 ভরি এবং রূপা 52.5 তোলা, এই দুইটার হিসাব সমান ছিল, মানে এই দুইটার প্রাইসটা কি সমান ছিল। কিন্তু বর্তমানে যদি আপনি দেখেন যে 1 ভরি স্বর্ণ যত দাম, 52.5 তোলা রূপার কিন্তু আরো কম দাম।
ঠিক না? অনেক দামের মধ্যে তফাৎ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন মাপকাঠি হিসাবে, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার জন্য যে মাপকাঠি দিয়েছিলেন, এটা কয়টা? দুইটা। কথা বলেন, এখানে বয়ান হচ্ছে না, মানে হাজার দুইটা দিয়েছেন। প্রথমটা কি? স্বর্ণ, আর দ্বিতীয়টা কি? রৌপ্য। এখন স্বর্ণ হলো 7.5 ভরি এবং রৌপ্য হলো 52.5 তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দুইটার হিসাব, দুইটার প্রাইস সমান ছিল। মানে 52.5 তোলা রূপার যে দাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, 7.5 তোলা স্বর্ণেরও দাম একই ছিল। কিন্তু এখন কিন্তু ওইটা এক রয়ে নাই। সুতরাং ফুকাহায়ে কেরাম বলেন যে সর্বনিম্ন যেটা বর্তমানে আছে রূপা, এই রূপার হিসাব করতে হবে। যখন যাকাত আদায় করবেন তখন কিসের হিসাব হবে? রূপার হিসাব। কিন্তু যদি কারো নিকট শুধুমাত্র স্বর্ণ আছে, অন্য কোনো মাল নাই, স্বর্ণ ছাড়া অন্য কোনো মাল নাই, তখন তার হিসাব কিসের হবে? স্বর্ণের হিসাব। একজনের নিকট শুধুমাত্র স্বর্ণ আছে, না টাকা পয়সা আছে, না অন্য কোনো মাল আছে, এগুলো কিছুই নাই, তাহলে কি হিসাব হবে? স্বর্ণের হিসাব। কিন্তু যদি কারো নিকট স্বর্ণ আছে, রৌপ্য আছে, স্বর্ণের হিসাব। বুঝাইতে পারছি? বলেন, যদি কারো নিকট শুধুমাত্র স্বর্ণ থাকে, যদি কারো নিকট শুধুমাত্র স্বর্ণ, এর বাহিরে আর তার নিকট কোনো লিকুইড মানিও নাই, ব্যবসার কোনো সামানও নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র কি আছে? স্বর্ণ আছে, তাহলে তার হিসাব কিসে হবে? স্বর্ণ। 7.5 ভরি কিংবা 87 গ্রাম যদি না হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। আর যদি কারো নিকট যদি স্বর্ণও আছে, আবার কিছু পয়সাও আছে, ব্যবসার মালও আছে, তাহলে সবগুলা মিলানোর পরে কিসের হিসাব হবে? কিসের ভিত্তিতে হিসাব হবে? রূপার হিসাবে। রূপার হিসাব হলো 612 গ্রাম। রূপার হিসাব কত? 612 গ্রাম। তখন এইটা হলো প্রথম শর্ত, যে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক হওয়া মানে আপনার নিকট ততটুকু টাকা কিংবা স্বর্ণ কিংবা রূপা আছে, সবগুলা মিলালে 612 গ্রামের যেই দাম আজকের রেটে, সেই দামের সমপরিমাণ যদি আপনার নিকট পয়সা কিংবা সম্পদ থাকে, তাহলে সেই সম্পদের উপর কি যাকাত ফরজ হবে। দ্বিতীয় শর্ত হলো আমাদের, দ্বিতীয় যে শর্তটা আছে এটা হলো 1 বছর অতিক্রম হতে হবে। এই মালের উপর কি 1 বৎসর অতিক্রম হতে হবে। এখন 1 বৎসর অতিক্রম হওয়া, তার মানে হলো চন্দ্র মাসের 1 বৎসর। জানুয়ারি হিসাব না, তখন কিসের হিসাব আসবে? হিজরি হিসাব আসবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, প্রত্যেকটা যে আমাদের হিসাব কিসে করতে হবে? যাকাতের হিসাব কোন মাসে করতে হবে? আরবি মাসে। তখন আরবি মাসে যখন 1 বছর পুরা হবে, তখন ওই 1 বছর পুরা হওয়ার পরে ওই মালের উপর কি যাকাত আসবে। এখন হলো বিষয়, প্রতি বছর একই তারিখে যাকাত দিতে হবে। প্রতি বছর কি একই তারিখে? আপনারা কাদের মানে তারিখ নির্ধারিত আছে? হাত উঠান। তারিখ নির্ধারিত? মাশাআল্লাহ, তারিখ নির্ধারিত আছে। মাস না তারিখ, মাস না তারিখ, তারিখ নির্ধারিত হতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা তারিখে হিসাব। যেই দিন আপনি নেশাব পরিমাণ মালের মালিক হবেন, ওই তারিখটা আপনি নোট করে রাখতে হবে, যে পরবর্তী বছরে ওই তারিখেই আমি হিসাব করব। বুঝাইতে পারছি? বলেন, যে হিসাবটা কখন হবে? হিসাব কখন হবে? আমরা তো এমনি রমজানে বাইর করে দিই না, রমজানে দিয়ে দিলাম যাকাত, ওই তারিখটা হিসাব রাখি না। রমজানে, এই রমজানে দিছি 1 তারিখে, পরের রমজানে দিলাম 15 তারিখে, এরপরের রমজানে দিলাম 27 তারিখে, ঠিক না? এরকম হবে না। যাকাতের জন্য ওয়াজিব হলো যে আপনি যেই দিন আপনি নেশাব পরিমাণ মালের মালিক হবেন, যেই দিন আপনি নেশাব পরিমাণ মালের মালিক হবেন, পরবর্তী প্রত্যেক বৎসরে ওই দিনই, ওই তারিখে, আরবি ওই তারিখে। হ্যাঁ, যদি মনে করেন, একটা উদাহরণ দিই, যে আজকে হলো শাবান মাসের 20 তারিখ, রাইট? আজকে হলো শাবান মাসের 20 তারিখ। এখন 20 তারিখ আপনি মনে করেন যে এমন নেশাব পরিমাণ মালের মালিক হলেন 20 তারিখ, শাবান মাসের 20 তারিখ। তখন প্রত্যেক বৎসরে শাবান মাসের 20 তারিখে আপনার হিসাবের দিন, প্রত্যেক বৎসর শাবানের 20 তারিখে। এইটা কিন্তু অনেকেই জানেন না, এটা হলো ওয়াজিব। এই হিসাবে ওই দিনেই দিতে হবে। আপনার হিসাবটা কোন দিন হবে? আপনার নির্ধারিত দিনে হতে হবে। যেই দিনে আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, পরবর্তী প্রত্যেক বৎসরে ওই মাসের ওই দিনে, ওই তারিখেই আপনাকে হিসাব করতে হবে। এটা হলো কি ওয়াজিব। এরপরে হলো প্রত্যেকটা
জাকাত যোগ্য কী কী মাল আছে এটা ইনশাল্লাহ আমরা আসবো পরবর্তীতে, কিন্তু এটা শর্তগুলো প্রথমে বলে নেই যে প্রত্যেকটা যেই মালের উপরে কিংবা যেই সম্পদের উপরে জাকাত আসবে এগুলা আলাদা আলাদা 1 বছর পূর্ণ হতে হবে না, এগুলো আলাদা আলাদা পূর্ণ হতে হবে না। মনে করেন যে আপনি আপনার 20 তারিখ হিসাবের দিন, আজকে হলো 20 তারিখ হিসাবের দিন। এখন 20 তারিখ হিসাবের দিনে যখন আপনি দেখবেন যে আপনার হিসাবের দিনটা আজকে হলো হিসাবের দিন, এর আগে আপনার কোন সম্পদটা 1 বছর অতিক্রম হয়েছে এইটা দেখবেন না, আপনার নিকট কোন কোন সম্পদ আজকে আছে ওইটা দেখবেন। বুঝতে পারছি? মনে করেন $5,00,000 আপনার বা $5,000 আপনার এই 5 দিন আগে আসছে, এই 5,000-এর উপরে কি 1 ইয়ার কি অতিক্রম হয়েছে? হয় নাই, কিন্তু 1 বছর অতিক্রম হয় নাই। কিন্তু তারপরও 1 বছর অতিক্রম না হলেও যেহেতু আজকে আমার হিসাবের দিন, ওই 5,000 আমি কি করতে হবে? কাউন্ট করতে হবে, ওই 5,000 কাউন্ট করতে হবে। ঠিক আছে? তো ওইটা প্রত্যেকটা মালের উপরে না, আপনি যেদিন থেকে নেশাব পরিমাণ মালের মালিক হবেন সেই দিন থেকে 1 বছর পূর্ণ হওয়ার পর ওই সেম তারিখেই আপনার নিকট কী কী সম্পদ আছে সবগুলা যোগ করতে হবে, সবগুলা কী করতে হবে? যোগ করতে হবে। এখন ওই সম্পদটা কোন দিন আসলো, 1 দিন আগে আসুক কিংবা 6 মাস আগে আসুক কিংবা 4 মাস আগে আসুক, ওইটা হিসাব করার প্রয়োজন নাই। ওইটা হলো আপনি যেই দিন দিবেন সেই দিন। আরেকটা হলো আপনি নেশাব পরিমাণ মালিক হলেন, নেশাব পরিমাণ মালের মালিক হলেন শাবানের 20 তারিখ, ঠিক আছে? কিন্তু শাবানের পরে রমজান, এরপরে হলো শাওয়াল, দিলকাদা, দিলহজ্জা, মুহররম, সফর। সফরে গিয়ে দেখলেন যে আপনি ফকির হয়ে গেছেন, আপনার নিকট আর কোনো মাল নাই। সফরে গিয়ে দেখলেন কি 1 বছর তো পুরা হয় নাই, 1 বছরের আগেই কিন্তু আপনি শেষ, মানে নিঃস্ব হয়ে গেছেন। অনেকে আছেন না, এই যে শেয়ার বাজারে, ওই যে শেয়ার মার্কেটে অনেক পয়সা ঢুকাইছেন, পুরা যা আসিল সব দিয়ে দিছে, এরপরে শেয়ার মার্কেট ক্রাশ, তার মানে কি সে রাস্তায় চলে আসলো না? তার মানে ওই সময় যদি তার সম্পদটা যদি একদম শেষ হয়ে যায় তখন সে আর নেশাব পরিমাণ মালের মালিক নয়। সে আর কি নয়? নেশাব পরিমাণ মালের মালিক নয়। তখন থেকে কি করতে হবে? তখন পরবর্তীতে যখন নেশাব পরিমাণ মালের মালিক হবে, যেই দিন হবে ওই দিনটা আবার লিখে রাখতে হবে। এটা হলো আপনার জাকাতের হিসাব। আরেকটা হলো কিংবা যদি বছরের মাঝামাঝিতে, জি ওইটা এখনই বলতাম। যদি বলেন যে বছরের মাঝামাঝিতে, একটা উদাহরণ দিই, বছরের মাঝামাঝিতে আপনার শাবানের 20 তারিখ হলো আজকে, রাইট? শাবান 20, এটাতে আপনার সম্পদ ছিল মনে করেন কত? একটা উদাহরণ দেন, যেমন 10,000, রাইট? 10,000। এখন 10,000 পরে আবার দেখলেন শাওয়ালে আসার পরে দেখলেন যে এইটা হয়ে গেছে কি, এখন হইল শাওয়াল। শাওয়ালে আসার পরে দেখলেন যে আপনার সম্পদটা কমে চলে আসছে 1,000-এ। এইটা আবার চড়া উতরাও হইল, উপরে নিচে গেল, উপরে নিচে গেল। আবার যেই দিন আপনার শাবানের 20 তারিখ, সেই দিন মনে করেন আপনার নিকট আছে 5,000, ওইটা কাউন্ট হবে। যদি কম বেশি হয়, কম বেশি হলে কি, কম বেশি হলে ওইটা ধর্তব্য নয়, কম বেশি হলে ওইটা ধর্তব্য নয়। অনেকে যে মনে করেন 4 মাস পরে একদম আপনি কম হয়ে গেছে আপনার সম্পদটা, পরে আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, কিন্তু ওই যেই দিন শাবানের 20 তারিখ, যেই দিন আপনার হিসাবের দিন, ওই দিন যদি আপনার নিকট নেশাব পরিমাণ মালের মালিক হন আপনি, তাহলে সেখান থেকে জাকাত আদায় করতে হবে। যদি আপনি গিয়ে দেখেন যে শাবানের 20 তারিখে এমন সম্পদ আপনার নিকট আছে যেই সম্পদটা নেশাব পরিমাণ মতো হয় নাই, তখন আপনার নিকট কি নাই? জাকাত নাই, তখন জাকাত দিতে হবে না। আর যদি বেশি থাকে তাহলে দিতে হবে, সেখান থেকে দিতে হবে। জি, ওইটা ধর্তব্য। এরপরে হলো কোন কোন সম্পদের উপর জাকাত দিতে হবে। এটা ডাস্টার আছে না কিছু, মুসার মতো একটা টিস্যু নিয়ে আসলে হবে। কোন কোন সম্পদের উপর জাকাত দিতে হবে? এই সম্পদগুলোর মধ্যে অনেকগুলো সম্পদ আছে, কিন্তু আজকে আমরা শুধুমাত্র একটা সম্পদ নিয়ে আলোচনা করব। এর মধ্যে যেই সমস্ত সম্পদ আছে, এই সমস্ত সম্পদ হলো না, 2টা নিয়ে।
চারটা সম্পদের উপর কি আসে? জাকাত আসে। চারটা সম্পদের উপর জাকাত আসে। জমি থেকে উৎপাদিত ফসল যেগুলো আছে সেগুলোর কি জাকাত আসে। জমিতে আপনি চাষ করছেন, চাষের পরে যেই সম্পদ যেই আপনার কি আমরা সামার আসলে করি না, যে জমিনে ক্ষেত খামারি করি, এগুলার উপরেও জাকাত আসে। ওইটা হলো উশুর, ওইটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী যে একদিন আলোচনা হবে। আরেকটা হলো যে আপনার গৃহপালিত পশু, মনে করেন ছাগল হইতে পারে, ভেড়া হইতে পারে, গরু হইতে পারে, হ্যাঁ, এই সমস্ত যে গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলোর উপরও জাকাত আসে, কিন্তু ওইটা নিয়ে পরবর্তী দিন আলোচনা হবে ইনশাল্লাহ। কিন্তু আজকে যেই দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো স্বর্ণ, রূপা, তরল আমাদের যে টাকা পয়সাগুলো আছে, ঠিক আছে, ব্যাংকে রাখেন কিংবা ঘরের মধ্যে আছে। এরপরে হলো আরেকটা বিষয় হলো যে ব্যবসায়িক সম্পদ, এগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা হবে। তো আমাদের কিসের উপর জাকাত আসে? স্বর্ণ, যে কোনো স্বর্ণের উপর। এইটা আপনি এটা ব্যবহার করেন কিংবা ব্যবহার না করেন। অনেকের আছে স্বর্ণের প্লেট আছে, এমনি স্বর্ণের প্লেট, খাবারের প্লেট যেগুলো আছে এগুলো স্বর্ণ দিয়ে বানানো, ঠিক আছে না? চামচ আছে স্বর্ণ, কিংবা আপনার জুয়েলারি বলেন, জুয়েলারি যেগুলা পরা হয়, তো জুয়েলারি যেগুলা স্বর্ণ পরেন, জাযাকাল্লাহ, স্বর্ণ যেগুলা আপনি ব্যবহার করেন কিংবা না করেন কিন্তু আপনার মালিকানাধীন স্বর্ণ আছে, সমস্ত স্বর্ণ ওইটা আপনি কি করবেন? হিসাব করবেন। সমস্ত স্বর্ণের কি হবে? হিসাব হবে। এখন এখানে প্রশ্ন হলো যে স্বর্ণ কোনটার হিসাব হবে, 14 ক্যারেটের নাকি 22 ক্যারেটের নাকি 24 ক্যারেটের? যেই স্বর্ণ যেই ফর্মে আছে ওই ফর্মেই হিসাব হবে। মনে করেন 24 ক্যারেটের আপনার কতগুলা স্বর্ণ আছে, আবার কতগুলা স্বর্ণ আছে 22 ক্যারেটের, আবার কতগুলা স্বর্ণ আছে 14 ক্যারেটের, ঠিক আছে না? প্রত্যেকটার আলাদা আলাদা হিসাব হবে মার্কেট ভ্যালু। মানে আজকে যে মার্কেট ভ্যালুটা আছে এইটার হিসাব আজকে হবে যে আমার নিকট মনে করেন 14 ক্যারেটের আছে 2 ভরি, 24 ক্যারেটের আছে 3 ভরি, আবার 14 ক্যারেটের আছে একটা হিসাব করেন যে 3 ভরি, ঠিক আছে না? তো ওইটার প্রত্যেকের আলাদা আলাদা মার্কেট ভ্যালু হিসাব হবে। মার্কেট ভ্যালু আজকে 14 ক্যারেটের কত, আজকে মার্কেট ভ্যালু আমাদের 24 ক্যারেটের কত, 22 ক্যারেটের কত, এগুলো আলাদা আলাদা হিসাব হবে। রূপার হিসাবও সেম। রৌপ্য যা আছে ব্যবহার করেন কিংবা ব্যবহার না করেন, ব্যবহার না করেন, স্বর্ণ এবং রূপা এই দুইটা বস্তু ব্যবহার করেন, জুয়েলারি আকারে থাকুক কিংবা প্লেট আকারে থাকুক কিংবা আপনার লোকারে থাকুক, যেখানেই থাকুক এটা হিসাব করতে হবে। এইটার উপর কি আসবে? জাকাত আসবে। আর হলো যদি আপনার নিকট কোনো ধরনের পয়সা থাকে, সেটা হতে পারে আপনার ব্যাংকে রাখতে পারেন, সেভিং অ্যাকাউন্টে থাকতে পারে, চেকিং অ্যাকাউন্টে থাকতে পারে, আপনার ক্যাশ আকারে থাকতে পারে, আপনার ঘরে থাকতে পারে, আপনার লোকারে থাকতে পারে, কিংবা পয়সাটা আপনার 401(k)তে থাকতে পারে, ঠিক আছে না? 401(k) আছে, কিংবা আপনার অন্যান্য ফান্ডগুলো আছে যেগুলাতে আপনি ইনভেস্ট করে রাখছেন, ঠিক আছে? তো এইগুলা সবগুলা আপনাকে হিসাব করতে হবে ওই দিন। চলে গেল আপনার টাকা পয়সা, স্বর্ণ এবং রূপা, এটা হলো তিনটা। একটা হলো টাকা পয়সা, যা টাকা পয়সা আছে সবগুলা, যা স্বর্ণ আছে সব স্বর্ণ, যা রূপা আছে সব রূপা, তিনটা হলো না? আরেকটা হলো ব্যবসায়িক সম্পদ। ব্যবসায়িক সম্পদটা হলো যেই আপনি যেই জিনিসটা আপনি কিনছেন বিক্রি করার জন্য, সেটা যাই হোক, আপনি ঘর কিনছেন বিক্রির জন্য, নিয়ত ছিল কেনার সময় কি বিক্রি করবেন, কেনার সময় আপনার নিয়ত কী ছিল? এটা বিক্রি করে প্রফিট করবেন, ঠিক আছে? কিংবা আপনি জায়গা জমি কিনছেন, সেটা নিয়ত ছিল যে আমি ওইটা আগামীতে বিক্রি করে প্রফিট করব। কিংবা আপনি অন্য একটা সম্পদ কিনছেন, যেই সম্পদটা কিনছেন কেনার সময় নিয়ত কী ছিল? বিক্রির নিয়ত। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিক্রির জন্য ক্রয়কৃত বস্তু আপনি জাকাতের হিসাবে দাখিল করতে হবে। বিক্রয়ের নিয়তে কিনছেন এমন বস্তু আপনি জাকাতের হিসাবে দাখিল করতে হবে, আনতে হবে। ওইটাতে আসতেছি। তো মনে করেন এই যে রেন্ট, আচ্ছা ওইটা বলে ফেলি। যেমন মনে করেন আপনি একটা ঘর কিনছেন, নিয়ত হলো যে আমি রেন্ট দিব, ওইটা বিক্রি না, ওইটা রেন্ট দিয়ে আমি রেন্ট থেকে আমি প্রফিট হাসিল করব, ঠিক আছে না? ওইটা থেকে প্রফিট নেব।
তো ওইটা থেকে প্রফিট নিলাম, তাহলে নিয়ত কি ছিল? গড় কেনার সময় বিক্রির নিয়ত ছিল? বিক্রির নিয়ত ছিল না, নিয়ত ছিল যে এইটা নিয়ে ব্যবসা করব, মানে রেন্ট দিয়ে দিব, রেন্ট থেকে যা পয়সা আছে ওইটা দিয়ে আমি চলবো, ঠিক আছে না? তাহলে ওই বাসার উপরে জাকাত আসবে না। ওই বাসার উপর কি আসবে না? জাকাত আসবে না। এর কারণটা কি? উসুল বলে দিছি, উসুল, নিয়ম নীতি, নীতিমালা হলো যে আপনি কেনার সময় নিয়ত থাকতে হবে যে এইটা আমি কিনতেছি, পরবর্তীতে এটা বিক্রি করব, ঠিক আছে? এখন হলো যে রেন্ট থেকে যে পয়সা আসতেছে ওইটা আবার চলে যাবে টাকা পয়সাতে। মনে করেন রেন্ট থেকে আপনি পুরা বছরে আসছে $20,000, $20,000 রেন্ট থেকে আসছে। এখন রেন্ট থেকে $20,000 আসছে, কিন্তু ওই 20,000-এর থেকে আপনার যা আছে পয়সা, লিকুইড মানি হিসাবে আপনার নিকট যা আছে ওইটার উপর জাকাত আসবে, ওইটার আলাদা হিসাব করে জাকাত দিতে হবে না। বুঝতে পারছি? ওইটার কারণ আপনি বিক্রির জন্য ওইটা কিনেন নাই। কিন্তু আমার তো একটা, আমি থাকি আমার বাড়িতে, আরেকটা বাড়ি আছে যেটা আমি রেন্টে দিয়ে রাখছি, রেন্ট পাইতেছি না, ওইটাতে আসতেছি আমি, ওইটাতে আসতেছি। রেন্টের হিসাব ওইটা আমি মধ্যখানে বলে দিলাম, ভাই যেহেতু কোয়েশ্চেন করছেন, যে রেন্টের জন্য কিনছেন, ওই রেন্টের পয়সা ওই দিন আপনি যেদিন হিসাব করবেন ওই দিন আপনার রেন্টের পয়সা যা আছে তার উপর জাকাত আসবে, ঠিক আছে? যদি রেন্ট থাকে না, রেন্টের মানুষ থাকে না, মনে করেন রেন্টের তাহলে তো আর নাই। রেন্টের মানুষ না থাকলে মানে কিনছেন আপনি, রেন্ট দিবেন, কিনছেন আপনি বিক্রির জন্য না, ঠিক আছে? তো কয়টা জিনিস হইলো যে 4টা জিনিসের উপর জাকাত, 4টা জিনিসের জাকাত আমরা হিসাব করতে হবে। নাম্বার 1 বলেন, স্বর্ণ। স্বর্ণ যেভাবেই থাকুক, স্বর্ণ। 2 নম্বর হলো রূপা, আর 3 নম্বর হলো ক্যাশ মানি, আর 4 নম্বর হলো ব্যবসায়িক সম্পদ। মানে হলো যেই সম্পদটা আপনি কিনছেন বিক্রির উদ্দেশ্যে, নিয়তটা কী ছিল? বিক্রি করব। বিক্রির উদ্দেশ্যে আপনি যে কোনোটাই যদি আপনি কিনে থাকেন তাহলে কি তার উপর জাকাত আসবে। এখন হলো আরেকটা আছে, বাসা বাড়িতে আপনার আছে এমন একটা জিনিস, বাসা বাড়িতে আছে যেগুলার উপর জাকাত আসবে, যেগুলার উপর জাকাত আসবে। এর মধ্যে আরেকটা হিসাব করতে হবে, তরল মানিতে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেই পয়সাটা পাওয়ার মতো কি আছে, সম্ভাবনা আছে। মনে করেন আপনি একজনকে দিয়েছেন, ঋণ দিছেন, খরচ দিছেন, আপনি দিছেন খরচ, মনে করেন একজনকে দিলেন $10,000 খরচ দিলেন, কিন্তু ওই 10,000 নিয়ে সে ভাগবে না, মানে ওইটা পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে জাকাতের দিন ওইটাও আপনাকে হিসাবে আনতে হবে। যেই পয়সাটা আপনি কাউকে খরচ দিছেন এবং ওই পয়সাটা পাওয়ার সম্ভাবনা আছে, তখন ওইটাও আপনি ওই দিন হিসাবে আনবেন যে ওই টাকাটাও আমার, ঠিক আছে? মনে করেন আপনি রেন্টে গেছেন, তো রেন্ট নেওয়ার সময় কিন্তু কিছু কিছু বাসায় আছে যে ডিপোজিট দিতে হয়, ঠিক আছে না? ডিপোজিট দিতে হয়, কিন্তু ওই ডিপোজিটটা কোনো কন্ট্রাক্টে লেখা থাকে যে ডিপোজিট হলো 2 মাসের ডিপোজিট দিবেন, যখন বাসা ছাড়বেন তখন ওই 2 মাসের ডিপোজিট আপনার শেষের 2 মাসে আপনার দিতে হবে না, ওইটা কাউন্ট করবেন না। কিন্তু যদি এইরকম যদি আপনার ডিপোজিট, কোনো দোকান নিয়েছেন, দোকানের জন্য আপনি ডিপোজিট দিয়েছেন, কিন্তু ওই ডিপোজিটটা আপনাকে ফেরতযোগ্য ডিপোজিট, মানে ডিপোজিট দিয়েছেন ওইটা আপনি ফেরত পাবেন, ওইটাকেও আপনার জাকাতের দিন এটা হিসাব করতে হবে যে এটা আপনার মানে, ঠিক আছে? আরেকটা হলো, আচ্ছা, এবং কোন কোন জিনিস আমাদের বাসা বাড়িতে আছে কিন্তু ওইগুলা জাকাতের জন্য হিসাব করা লাগবে না, ঠিক আছে? এর মধ্যে 1 নম্বর হলো ব্যবহৃত যানবাহন। আপনি যখন নিজের জন্য কিনছেন একটা গাড়ি, এটা আপনি চালাবেন, ওইটা যত দামিই হোক, মনে করেন একজন আপনি কিনে ফেললেন যে বুগারি, ঠিক আছে না? বুগারি কিনে ফেললেন বা ফেরারি কিনে ফেললেন, যখন উদাহরণই দিবেন তাহলে ভালো একটা দেন, এই পয়সা দেয় নাকি? উদাহরণ যখন দিবেন ভালো একটা দেন। তো মনে করেন যে একটা ফেরারি কিংবা বুগারি কিনছেন, এটা আপনি নিজে চালানোর জন্য কিনছেন, ওইগুলোর দাম কত? ক্লোজ টু $1 million, সামটাইম ক্লোজ টু $1 million। এখন $1 million গাড়ি আপনি কিনছেন নিজে চালানোর জন্য, ওইটা কি জাকাত হবে? ওইটাতে জাকাত দিতে হবে? কেন দিতে হবে না? ওইটা কিনেন নাই বিক্রির জন্য, ওইটা বলেন, উসুল বলে দিছি, ওইটা কিনেন নাই কি জন্য? বিক্রি করে প্রফিট করবেন, ওই জন্য কিনেন নাই। নিজের চালিত, নিজে চালাবেন, নিজের ব্যবহৃত যানবাহন যত দামি হোক
ওইটাতে জাকাত আসবে না। আরেকটা হলো আপনি কিনছেন একটা বাড়ি, সেখানে আছে মনে করেন 10টা ফ্রিজ আছে, এটা আপনি ব্যবহার করেন, 10টা ফ্রিজ আছে, এসি প্রত্যেক রুমে রুমে আছে, এয়ার কন্ডিশন, এরপরে আপনার প্রত্যেক রুমে রুমে আপনার কি আছে, মানে খুবই দামি দামি বস্তু আছে, এগুলো আপনি নিজে ব্যবহার করেন, সেগুলাতে জাকাত দেওয়া লাগবে না। ঠিক আছে, হ্যাঁ আসতেছি। একটা হলো, আরেকটা হলো যে আপনার বাড়ি, এখন বাড়ি আপনি কিনছেন $1 মিলিয়ন বাড়ি, $1 মিলিয়ন বাড়ি, উদাহরণ দিবেন, বড়টা দিবেন, ঠিক না? পয়সা তো আর যাচ্ছে না, তাহলে উদাহরণ দিতে সমস্যা নেই। $1 মিলিয়ন একটা আপনি কি ফ্যালাস কিনছেন, ফ্যালাস। এখন এই ফ্যালাসে কি জাকাত আসবে? আসবে না, কারণ এটা আপনার নিজস্ব ব্যবহৃত ঘর। ঠিক আছে, এখন মনে করেন আপনার নিজে ব্যবহার করার জন্য অনেক অনেক মানুষ আছে না, যে ভ্যাকেশনাল হাউস আর একটা আছে, নিজে উইন্টারে থাকার জন্য একটা আছে, সামারে থাকার জন্য আরেকটা ফ্লোরিডাতে আছে, এগুলাতে জাকাত আসবে? আসবে না, কারণ এটা নিজে ব্যবহার করার জন্য রাখছে। কিন্তু ভ্যাকেশনাল হাউসগুলো অনেকে এয়ারবিএনবিতে দিয়ে দেয়, ওই এয়ারবিএনবি থেকে যে পয়সাটা আসবে, ওই যেই দিন আপনি হিসাব করবেন, ওই হিসাবে আপনার টাকা পয়সার হিসাবের মধ্যে ওইটা ঢুকে যাবে। ঠিক আছে না? যা থাকবে, যা থাকবে। ঠিক আছে, এরপরে হলো যানবাহন। বলছেন আমাদের লুৎফুর ভাই যে যানবাহন যদি একটার উপরে থাকে, এখন মনে করেন ফেরারি আমার আছে 10টা, এগুলো রাখছি আমি নিজে, আজকে স্যাটারডেতে একটা চালাবো, সানডে আরেকটা চালাবো, মানডে আরেকটা চালাবো, এগুলাতে জাকাত আসবে? আসবে না, কারণ এটা আমার নিজস্ব ব্যবহার করার জন্য কিনছি। বাকি অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে কী রে, মানে এত এত 10টা গাড়ি, তারপরে জাকাত দেওয়া লাগবে না? ইসরাফের গুনাহ আলাদা হবে, যদি কেউ ইসরাফ করে, ইসরাফের গুনাহ কি আলাদা হবে, কিন্তু এইটা জাকাতের মাসআলায় আসবে না। বুঝাইতে পারছি? ইসরাফের অপচয়ের কি, অপচয় যদি কেউ করে, কিন্তু অপচয়ের গুনাহ তো আলাদা হবে, কিন্তু তার জন্য জাকাত এই মাসআলাতে ওই গাড়িগুলো আসবে না, যেহেতু নিজস্ব ব্যবহার করার জন্য এইগুলা কিনছে। ঠিক আছে, বলেন। আমি মনে করি একটা বাড়ি বেচছি আত্মীয়র কাছে, কিন্তু বাড়ির রেজিস্ট্রি দিলাইছে, টাকা পাইছে না, ওইগুলা ওটারও দেওয়া লাগবে না? ওইটা হলো ওই যে মনে করেন আপনি ওই বাড়ি রেজিস্টার করে দিয়েছেন, কিন্তু ওই টাকাটা পাওয়ার সম্ভাবনা তো আছে, ওকে, ওইটা আপনি জাকাতে ইনক্লুড করতে হবে, ওইটা আপনার জাকাতে ইনক্লুড করতে হবে। অনেকে এরকম করেন যে যেই পয়সাগুলো আপনার পাওয়ার সম্ভাবনা আছে, এবং ওই পাওনা টাকাগুলার হিসাবও যখন জাকাতে নিয়ে আসবেন, কিন্তু ওইটা বিরাট অ্যামাউন্ট হয়ে যায়, এই মুহূর্তে আপনার দেওয়া সম্ভব না, ওইটা আপনি লিখে রাখবেন যে ওই বাবদ আমার জাকাত $এত আসছিল, ওইটা আমি লিখে রাখলাম, যখন ওই পয়সাটা আসবে তার থেকে আপনি প্রত্যেক বছরের যেগুলা মিসিং গেছে ওইগুলো আপনি দিয়ে দেবেন। বুঝতে পারছি? ওকে, জি আমি একটা বাড়িতে থাকতেছি, জি তো আমি আবার একটা বাড়ি কিনলাম, এখন একটা ভাড়া চলে কিন্তু একটা থাকতেছি, এখন দুটো একটাতে থাকার নিয়ে কিনলাম, সেকেন্ডটা কিনে আবার থাকতেছি, আর সেকেন্ডটা কেনার নিয়ত কী ছিল? থাকার থাকার জন্য কিনছেন, তো ওই যে যেই ঘরটা আপনি ভাড়া দিয়েছেন, ওই ভাড়ার পয়সা থেকে যা বাকি থাকবে ওইটা জাকাতের দিন জাকাত দিবেন, ওইটা জি, ওই ঘরের উপর জাকাত আসবে না। ঘর যদি কিনেন বিক্রির জন্য, অনেকে আসছিল বাফলোতে, অনেকে আসছেন $5,000-10,000 ঘর কিনে ফেলছেন, যে পরবর্তীতে যখন বাংলাদেশিরা আসবেন আমাদের এলাকাতে, ওইটা আমি বিক্রি করব, তো ওইটা নিয়ত কী ছিল? বিক্রির নিয়ত ছিল। তো বিক্রির নিয়তে যদি কিনেন, তাহলে ওইটাও আপনাকে জাকাতে ঢুকাতে হবে। এটা হলো বিক্রির জন্য ক্রয়কৃত বস্তুটা হলো আমার সম্পদ, আমার ব্যবসার সম্পদ, ঠিক না? তো ব্যবসার সম্পদটাকে আপনি ইনক্লুড করবেন জাকাতে, জাকাতে ইনক্লুড করবেন। আরেকটা হলো ব্যবসায়িক সম্পদের মধ্যে অনেকগুলো বস্তু আছে, যেমন মনে করেন আপনার র ম্যাটেরিয়ালস আছে, র ম্যাটেরিয়ালসে আপনি এটা মনে করতে পারেন। আসসালামু আলাইকুম, হুজুর এই সামনে এই চেয়ার হই, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি। নিউ ইয়র্কের একটা বিরাট বড় একটা মসজিদের ইমাম। একটা বাড়িতে আমি থাকি আর একটা বাড়িতে আমি এক্সট্রা কিনছি। এর আগের কথা বলছেন যে আমি উইন্টারে এক বাড়িতে থাকবো, সামার এক বাড়িতে থাকবো, এটা ডিফারেন্ট। আর আমি একটা বাড়িতে থাকি আর একটা বাড়িতে কিনছি, দ্বিতীয় বাড়িটা হলো গিয়া মানে বেকার সব কিতাবে মানে এটা হলো ইনভেস্ট, এটা জায়গা দিতে হবে।
ইনভেস্ট নিয়ত হলো যে ওইটা আমি নিয়তের উপর নির্ভর। এটা নিয়ে কতবার মাসলা সাফ হয়ে গেছে, এর কারণে আমি বলছি জি আমি এক বাড়িতে থাকি আর একটা বাড়ি কিনছি। আগে বলছেন আপনি যদি আমি সামারের বাড়িতে থাকবো ইন্টারভিউ বাড়িতে এগুলো দিবেন। আমি এক বাড়িতে থাকি আর একটা বাড়ি আমি কিনছি, এটা ইনভেস্ট। কিন্তু ওই ইনভেস্টটা হলো যেটা হলো মাসআলা হলো যে ইনভেস্ট যখন আপনি করবেন দ্বিতীয় বাড়িতে আরেকটা বাড়ি কিনছেন, নিয়ত হলো ওই বাড়িটা আমি পরবর্তীতে বিক্রি করব। যদি ওই নিয়ত থাকে তাহলে যাকাত আসবে, আর যদি নিয়ত থাকে যে ওইটাতে আমি রেন্ট দিয়ে ওই রেন্ট থেকে আমি ইনকাম করব তাহলে ওইটার যাকাত আসবে না। না সরি, জি আমার ভুল হইতে পারে। আমি বাড়ি কিনছি একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, এটা আমি করে যত তলা আছে এগুলো আমার ইনকামের মধ্যে আসবে। কথা বুঝছেন, আমার ইনকামের মধ্যে আসবে। যে সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে, ফোর্থ ফ্লোরে যাকাত আসবে না। ইনকামের মধ্যে কখন আসবে? হাওয়া লওয়ার পরে যদি দেখা যায় আমার কাছে $40 রয়েছে, আমার কাছে অবশ্যই 100 হাজার রয়েছে, তখন হো পরিমাণে তার যাকাত আসবে। কিন্তু ইনভেস্ট না, এগুলো তার ইনকাম। সেকেন্ড বাড়ি হওয়ার পরেও এটার যাকাত আসে। তো ফিকহার মাসলা হুজুর আপনি যদি আর একটু দেখে নিয়েন তাহলে আর একটু ইজি হয়। যে ফিকহার মাসআলা হইল, উসুল হলো যদি আপনি গড় কিনেন কী জন্য? বিক্রির জন্য। যদি বিক্রির জন্য গড় কিনেন, নিয়তটা যদি বিক্রির থাকে তাহলে তার উপর পুরাটা অ্যাসেটের উপর কি আসবে? যাকাত আসবে। কিন্তু যদি আপনি গড় কিনলেন দ্বিতীয়টা, আপনার গড় কিনলেন দ্বিতীয়টা কী জন্য? ব্যবসার জন্য। ওইটা হলো আপনার ব্যবসা, আমি তো রেন্টাল, ঠিক আছে না, রেন্ট। তো আপনি যখন ওই রেন্টের জন্য কিনবেন, ওই রেন্টের যে পয়সা আসবে ওইটা হলো আপনার ইনকাম, কিন্তু ওই ঘরের উপরে পুরাটা অ্যাসেটের উপর যাকাত আসবে না। এটা ঠিক আছে নি? ওইটাই তো বলছিলাম না, ওইটাই তো বলছিলাম, এটাই বলছিলাম। হুজুর হয়তো বুঝতে পারেন না। ও আচ্ছা, বুঝছি। জি 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 জি, না সমস্যা না। ওকে, যদি আরেকটা ইয়ে করেছে যে মনে করেন আমি ফার্স্ট ফ্লোরে আছি, আমার সেকেন্ড ফ্লোর রেন্ট দিছি, এই রেন্টটা এটা হলো রেন্টাল। এটা রেন্টাল ইনকাম যা আসবে, ইনকামের উপর আপনার যা আছে সেইটাতে আপনি যাকাত দিবেন, ঠিক আছে? খরচ বাদে, হ্যাঁ খরচ বাদে। আরেকটা বলছিলাম যাকাতের ব্যাপারে, ব্যবসায়িক সম্পদে মনে করেন আমার একটা কোম্পানি আছে, সেটা হলো এই কোম্পানিতে আমি কাপড় বানাই, ঠিক আছে? এটা গার্মেন্টসের কোম্পানি আছে যে কাপড় বানাই, ওইটা শেষ করিনি। গার্মেন্টসের কাপড় আছে, ওইটাতে যত র মেটেরিয়াল আছে, মনে করেন আপনি সুতা কিনছেন, ওই সুতার উপরও যাকাত আসবে। মনে করেন আপনি তৈরি করতেছেন কাপড়, ওইটা মধ্যখানে আসেন, ওইটারও যাকাত আসবে। আবার তৈরি করে ফেলছেন, ওইটাও তো বিক্রি করবেন, ওইটার উপরও কি যাকাত আসবে। কিন্তু আপনার ব্যবসায়িক সম্পদের আপনার যে মেইন অ্যাসেট যেগুলো আছে, ফিক্সড অ্যাসেট যেগুলো আছে, ফিক্সড অ্যাসেটের উপরে আপনার যাকাত আসবে না। আপনি মনে করেন একটা বিল্ডিংয়ে আপনি একটা ব্যবসা খুলছেন, অনেক দামি দামি চেয়ারসগুলো আছে, টেবিল আছে, এগুলোর উপর যাকাত আসবে? এগুলো তার ফিক্সড অ্যাসেট, এগুলো তার কি ফিক্সড অ্যাসেট, এবং ফিক্সড অ্যাসেটের উপর কখনো যাকাত আসে না, কারণ এগুলা বিক্রির জন্য কিনে নাই, কিনছে কি জন্য? ব্যবসা করার জন্য। তো এই হলো আমাদের যাকাতের বিষয়, যে কোন কোন জিনিসের উপর যাকাত আসে এবং কোন কোন জিনিসের উপর যাকাত আসে না। এগুলো আবার আমরা রিপিট করে নিই ইনশাআল্লাহ। প্রথম থেকে আমরা কি বলছিলাম যে কয়টা আমাদের সম্পদের, কয় ধরনের সম্পদের উপর যাকাত আসে? নাম্বার 1 স্বর্ণ, দ্বিতীয় সিলভার, এরপরে 3 নম্বর হলো ক্যাশ মানি। ক্যাশ মানিটা যেভাবে হোক, মানে আপনার পকেটে থাকুক কিংবা আপনার ব্যাংকে থাকুক, সেভিংস অ্যাকাউন্টে হোক কিংবা আপনার চেকিং অ্যাকাউন্টে থাকুক, সেভিং অ্যাকাউন্টে রাখা, হ্যাঁ সেভিং অ্যাকাউন্টে থাকুক, সেটা বললাম এই জন্য যে সেভিং অ্যাকাউন্টে থাকতে পারে, ওইটা আপনাকে হিসাব করতে হবে। হারাম হালালের ব্যাপার হলো অন্য মাসআলা, ঠিক আছে, অন্য মাসআলা, কিন্তু ওইটা আপনার পয়সা, আপনাকে হিসাব করতে হবে। কর্জে হাসানা আপনি দিছেন কাউকে কর্জ, সেটাও আপনাকে হিসাবে আনতে হবে। কিংবা আপনি ডিপোজিট দিছেন যেটা প্রাপ্যযোগ্য, ওইটাও আপনাকে হিসাব করতে হবে। এরপরে আপনার 401k আছে। 401k এর মাসআলা হলো যে আমেরিকান অনেক মুফতি তাদের ফতোয়া হলো যে 401kতে যদি অ্যাক্সেসেবল অ্যামাউন্ট যতগুলো আছে, অ্যাক্সেসেবল অ্যামাউন্ট, মনে করেন 401kতে আপনার $20,000 আছে,
আজকে আপনার হিসাবের তারিখ, এবং আজকের হিসাবের তারিখে আপনার $20,000 401k-তে আছে, এবং 401k থেকে যদি আপনি আজকে উত্তোলন করতে চান ওই পয়সাটা, তাহলে আপনাকে পেনাল্টিস দিতে হবে এবং ট্যাক্স দিতে হবে। দুইটা জিনিস দিতে হবে, পেনাল্টিস দিতে হবে এবং ট্যাক্স দিতে হবে। এই পেনাল্টিস এবং ট্যাক্স যত ডলার লাগে তত ডলার ওই 20,000 থেকে মাইনাস করে যা থাকবে ওইটা আপনাকে হিসাবে আনতে হবে। ওইটা আপনার মানি, ওইটা আপনাকে হিসাবে আনতে হবে। এবং কিছু কিছু আছে ফান্ড যেগুলো 401k, যেগুলো আপনি উত্তোলন করা সম্ভব নয়, একটা টাইমের আগে ওইটা আপনি উত্তোলন করা সম্ভব নয়। ওইটা আপনি উত্তোলন করতে পারবেন না, ওইটা আপনি উইথড্র করতে পারবেন না, উইথড্র আপনি পেনাল্টিস দিলেও পারবেন না, ট্যাক্স দিলেও পারবেন না। ওইগুলা কিন্তু আপনার মানি এখনও হয় নাই, আপনি ওইটার মালিক পুরোপুরি হন নাই। সুতরাং যেহেতু মালিক হন নাই, ওইটা আপনার জাকাতে অ্যাড হবে না। আর যেই 401k আপনি অ্যাক্সেসেবল মানি যেগুলো আছে, যেই মানিগুলাতে আপনি পেনাল্টিস কিংবা প্লাস ট্যাক্স দেওয়ার পরে যেই মানিগুলা বাকি থাকবে, ওইটা আপনি জাকাতে হিসাব করে নেবেন। অনেকে জাকাতে হিসাব করে ওইটা তো বিরাট বড় অ্যামাউন্ট হয়ে যায়, ওইটা লিখে রাখে যে যখন 401k উত্তোলন করবে তখন ওইগুলো পুরোটা পরিশোধ করে দিবে প্রত্যেক বছরের। ঠিক আছে, এরপরে জি ওইটা আসতেছি। আমরা প্রথমে হিসাব করতেছিলাম, প্রথম হলো স্বর্ণ, রূপা, এরপরে ক্যাশ, এরপরে হলো আমাদের ব্যবসায়িক সম্পদ, যেই সম্পদটা কিনা হয়েছে ব্যবসার বিক্রির জন্য, যেই সম্পদটা আপনি কিনছেন কি জন্য, বিক্রির জন্য কিনছেন। তো বিক্রির জন্য ক্রয়কৃত যে কোনো বস্তু, ওইটা আপনি কি, যে কোনো সম্পদ, ওইটা আপনি এই 4টা বস্তুর উপরে কি জাকাত আসে, এই 4টা বস্তুর উপর জাকাত আসে। এখন এই 4টা বস্তুকে আপনি এক করবেন, যোগ করে নেবেন। আপনার নিকট স্বর্ণ কতটুকু আছে, এবং স্বর্ণের ব্যাপারে আগে বলছিলাম যে স্বর্ণ 14 ক্যারেট হোক কিংবা 22 হোক কিংবা 24 হোক, ওইটা প্রত্যেকটার আলাদা আলাদা হিসাব করে। 14 ক্যারেটের গোল্ড যতটুকু আছে ততটুকুর হিসাব হবে, যে কত গ্রাম আমার 14 ক্যারেটের আছে, কত গ্রাম আমার 22 ক্যারেটের আছে, এবং কতটুকু আমার 24 ক্যারেটের আছে। এগুলা সবগুলো যখন আপনি হিসাব করবেন, এটা হলো গোল্ডের হিসাব। ঠিক আছে, এরপরে হলো সিলভারের হিসাব। এবং গোল্ড এবং সিলভার যে কোনো অবস্থাতেই হোক, সেগুলা ব্যবহৃত হোক কিংবা ব্যবহার না হোক, জুয়েলারিতে থাকুক কিংবা প্লেটের আকারে থাকুক, এগুলা কি আপনাকে যোগ করতে হবে। এরপরে হলো ক্যাশ, ক্যাশ যেগুলো আছে সবগুলা ক্যাশ আপনাকে যোগ করতে হবে। এরপরে এমন সম্পদ যেটা আপনি ক্রয় করছেন বিক্রির জন্য, এই পুরা 4টা বস্তুকে যখন আপনি যোগ করবেন, এই 4টা বস্তুকে যোগ করার পরে তার থেকে বাদ যাবে আপনার কর্জ, যেই কর্জগুলো আপনি পরিশোধ করবেন, পরিশোধযোগ্য কর্জ, মানে আপনার নিকট মানুষ পাবে, হ্যাঁ, আপনি পরিশোধ করবেন, ওটা হলো কর্জ। কর্জের ব্যাপারে 2টা বস্তু, এটা হলো যে কর্জ আপনি লং টার্ম কর্জ নাকি শর্ট টার্ম কর্জ। শর্ট টার্ম কর্জ হলো যে আপনি আপনার নিজস্ব কোনো প্রয়োজনে, পারিবারিক কোনো প্রয়োজনে কারো কাছ থেকে ঋণ নিছেন, ঠিক আছে, এবং ওই ঋণটা আপনি নিছেন কি, মানে কোনো একটা প্রয়োজনে নিছেন। আবার আরেকটা কর্জ আছে যেটা আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনি ব্যবসাকে আরও বড় করার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিছেন, ঠিক আছে না, ব্যাংক থেকে লোন নিছেন। এখন এইটাতে আবার 2 ভাগে ভাগ। যদি আপনি যা লোন নিছেন এটা যদি একেবারে পরিশোধ করতে হয়, একবারে ওয়ান শটে যদি পরিশোধ করতে হয়, যদি আপনি ওয়ান শটে পরিশোধ, $1 লক্ষ নিছেন, ওইটা আপনি $1 লক্ষ ফেরত দিতে হবে, একই সাথে দিতে হবে। যদি এই রকম হয় তাহলে আপনি $1 লক্ষ আপনার যতটুকু সম্পদ আছে তা থেকে মাইনাস করবেন। এই 4টা সম্পদ ছিল না, স্বর্ণ, রূপা, এগুলা থেকে $1 লক্ষ যেটা আপনি এক শটে যেটা আপনি পরিশোধ করতে হবে, সেইটা আপনি মাইনাস করবেন 1 লক্ষ, ঠিক আছে। এখন যদি বলা হয় যে এই 1 লক্ষটা আপনি ঋণ নিছেন ঠিক, কিন্তু ওইটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন, তখন আপনি কিসে পরিশোধ করবেন, কিস্তিতে। তখন আপনি ওই কোন টাকাটা মাইনাস করবেন, 1 বছরের টাকা কিস্তি, 1 বছরের কিস্তি যত আসে ততটা মাইনাস করে নেবেন। 1 বছরের কিস্তি যত আসে ততটা কি করবেন, মাইনাস করে নেবেন। তো 1 বছরের কিস্তি যদি মাইনাস করে নেন, তাহলে বাকি যা থাকে তার উপর জাকাত আসবে, আর যদি না থাকে তাহলে তো আর জাকাত নাই। কি বলছিলেন? জি, স্বর্ণের মধ্যে কথা হচ্ছে যে একটা নিয়ম আছে নাকি যে স্বর্ণবার উপরে এতটুকু হলে আমরা দিব, নাকি স্বর্ণটা পুরোটাকে কাউন্ট করব, না কিছু বাদ দিয়ে কাউন্ট করব? স্বর্ণ কোনো বাদ যাবে না। স্বর্ণ আপনি জুয়েলারি আকারে থাকুক কিংবা প্লেট আকারে থাকুক কিংবা অন্য যে কোনো আকারে থাকুক, স্বর্ণ পুরাটা আপনাকে হিসাবে আনতে হবে। এবং স্বর্ণের উপর স্বর্ণ এবং রূপা 2টা
যে কোনো আকারে থাকুক সেটা আপনার যোগ করতে হবে। জি, মার্কেট ভ্যালুটা কি হবে? সেলিং প্রাইস না বাইং? আজকে যে আপনি সেল করবেন, আপনার নিকট স্বর্ণ আছে, ওইটা আপনি সেল করবেন, ওইটা সেল করবেন যখন, তার উপর ওই হিসাবটা সেলিং প্রাইস। সেল করতে গেলে তো 20% কেটে দেয়, 25% কেটে দেয়। কই যে আর আমি 1 লক্ষ টাকার স্বর্ণ নিয়ে গেলাম 2 ভরি, ফর এক্সাম্পল ইটস 2000 টাকা। ওরা মার্কেট ভ্যালু কিনতে গেলে এটা 2 ভরি মনে করেন, আর আমার 4 লাখ টাকা বাড়বে। ওরা বিক্রি করতে গেলে বলে যে ভাই 3 লাখ টাকা দিব, দিলে দেন, না দিলে নাই। তো আপনার লাভ তো $3 লক্ষ, আপনার জাকাত তো কম আসে। না আমি লাভ তো। আমার লাভ ঠিক না? যখন বিক্রয়ে আপনি আজকে আপনার নিকট যা আছে ওইটা বিক্রির যেই প্রাইসটা হবে ওই প্রাইসটা ধরবেন, যে বিক্রয় মূল্য। জি জি। জাকাত আমি হিসাব করলাম, হিসাব করে জাকাত বের করলাম। তো ওই টাকা থেকে আমি একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা আছে, তো ওই ফান্ড থেকে আমি মাসে মাসে দিব, এটা কি করা যাবে? মানে আপনার জাকাতের আমি জাকাত হিসাব করে বের করেছি, জাকাতের ফান্ড আলাদা করি। জি। এখান থেকে আমি ওই মাদ্রাসা যেখানে লিল্লা বোর্ডিং আছে সেখানে আমি গোটা টাকাটা একবারে না দিয়ে মাসে মাসে দিই। মাসে মাসে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে হলো হিসাবটা করা, হিসাব যখন হয়ে যাবে, হিসাব হওয়ার পরে আপনি মাসে মাসে দিতে পারেন। মাসে আপনার অ্যাডভান্সও দিতে পারেন। মনে করেন আপনি খুবই ইমার্জেন্সিতে কেউ আছে, আপনি জাকাত দিয়ে দিলেন, জাকাতের নিয়তে আপনি দিলেন। যদি আপনি কাউকে কর্জ দেন, কর্জ দেওয়ার পরে যখন দেখলেন যে না, সে কর্জটা ফেরত দেবে না, তাহলে ওইটা আমার জাকাত, ওইটা হবে না। দেওয়ার সময় নিয়ত থাকতে হবে কি, যে ওইটা হলো আমার জাকাত, জাকাতের নিয়তে দিতে হবে। ঠিক আছে? জি জি বলেন। একজন স্টুডেন্ট ভিসা এখানে আসছে, এখন আর্থিক সমস্যার মধ্যে আছে, সে সলভেন্ট, বাট এখানে এসে সমস্যার মধ্যে পড়ছে, জি, তাকে জাকাত দেওয়া যাবে? ওইটা জাকাত কারা কারা পাবে ওইটাতে আলোচনাতে আসবে। তারপর আমি বলে দিই যে যদি এরকম মানুষ যার সম্পদ ঘরে আসে, কিংবা এখন আসছে কোথাও সফরে কিংবা কোনো স্টাডিতে আসছে, তার নিকট বর্তমানে এখন টাকা নাই, বা তার যে সম্পদ ওইটাতে তার অ্যাক্সেস নাই, বর্তমানে অ্যাক্সেস করতে পারবে না, সে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক না হয়, সে জাকাত নিতে পারে, কোনো সমস্যা নেই। সে নিসাব পরিমাণ সম্পদের মালিক দেশে, এখানে না, সে নিতে পারে, যেহেতু সে তার সম্পদে এখন অ্যাক্সেস নাই, তার সম্পদে এখন বর্তমানে অ্যাক্সেস নাই, সে নিতে পারে জাকাত। বিক্রি করে আনতে পারে না? জি, আপনি বাংলাদেশ থেকে চাইলেও আনতে পারতেন। ওইটাই আর কি, মানে যদি কেউ সফরের মধ্যে থাকে যে, জি, বস্ত্র কিনে দিলে জাকাত আদায় হবে কিনা? মানে বলেন আপনি। যেমন আমরা দেশে গরিব মানুষকে কম্বল কিনে দিলে জাকাত আদায় হবে? ওইটা হবে না, ওইটা আপনি তাকে মালিক বানিয়ে দিতে হবে, ওইটা দ্বারা সে যাই করুক, কারণ একজন মানুষকে আপনি মালিক বানিয়ে দিবেন। এখন এইটার উপর মাসালা আরেকটা আছে। মনে করেন একজন গরিব মানুষ, তাকে আপনি জাকাত দিবেন, হ্যাঁ, জাকাত দিলেন আপনি, ওইটা নিয়ে সে গাঞ্জা কিনে খেয়ে ফেললো, ঠিক না? তো ওইটা যদি আপনার মনে হয়, তাহলে তাকে আপনি তার হয়ে তাকে কোনো একটা জিনিস কিনে দিতে পারেন, যে তার একটা কোনো বস্তুর প্রয়োজন আছে, ওইটা আপনি কিনে দিলেন, ওইটা আপনি। গ্রামের লোকজন বাজারে যাওয়া বা ইত্যাদি সবগুলো মিলা তাদের শীতে কষ্ট পাচ্ছে, কিন্তু শীতে কাপড়টা নিতে পারছে না, হ্যাঁ, সেগুলো তারা জানেও না কোথায় পাওয়া যাবে ইত্যাদি ধরনের। সেখানে যদি আমরা কিনে পাঠাই দিই, তাহলে সেটা জাকাত আদায় হবে। ওইটা যদি আপনি কিনে দেন এবং যদি সে মুস্তাহিক হয় জাকাত খাওয়ার মতো, তাহলে তো অবশ্যই হ্যাঁ দিতে পারেন। মালিক বানিয়ে দেওয়া, মেইন হলো মালিক বানিয়ে দেওয়া। তার হাতে পৌঁছে জি জি, তারকে মালিক বানিয়ে দেওয়া। কিন্তু এর অনেকজন আসে না যে আপনারা আসেন আর ওই রকম মানে ছেড়াইয়া ছিটাইয়া দিল, ওইটা হবে না। আপনি তো জানেন না কাকে দিচ্ছেন কাকে না। জি, ধরে তার নামের লিস্ট করে তাকে দেওয়া, হাতে পৌঁছে দেওয়া হয়েছে, ওইটা তার প্রয়োজনীয় বস্তু তাকে কিনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন, জি, সেটি হলো একজন সামর্থ্যবান মানুষ, কিন্তু তার কৃপণ স্বভাবের জন্য সে কিছু ভালো কিছু কিনে খায় না, ওই তাকে জাকাতের ফান্ড থেকে কিনে খাওয়ানো যাবে কিনা? জি না, সে তো সম্পদশালী বললেন না, সম্পদশালী হলে কীভাবে সে খাবে না, সে না খাও, তার সে না খাইলে না, এটা হলো তার কৃপণতা। আপনার কি কোয়েশ্চেন ছিল? কোয়েশ্চেনটা হলো জাকাতের টাকাটা কি মসজিদের বা মাদ্রাসার নির্মাণে দেওয়া যাবে কিনা? ওইটা আসতেছিলাম, কিন্তু সবগুলো কোয়েশ্চেন এখন ওইটাই আসতেছে। জি হ্যাঁ, হাউসে ছেড়ে দিন। আচ্ছা, তারপরে বলে দিই, ওকে, তারপরে বলে দিই যে কোনো বিল্ডিং বানানোর জন্য জাকাত দিতে পারবেন না, সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক, কিছু না। জাকাত দিতে হবে একজন মানুষকে মালিক বানিয়ে দিতে হবে, এটা হলো জাকাতের শর্ত। এতিমখানা দেওয়া যায় তো না?
এতিমখানা আপনি, আচ্ছা ওইটাতে আসবো ইনশাল্লাহ, এটা একটু লম্বা আছে, বলেন বলে যান, পরে বলি যাইব। আমার question হলো, হ্যাঁ। আমার ভাই আমারে খরচ দিছে, আমি আবার আরেকজনের খরচ দিছি, এখানে কি প্লাস মাইনাস করা যাবে? বুঝা গেল না? আবার বলেন, আপনার ভাই আপনাকে খরচ আমি দিছে, খরচ নিছি কোনো এক ক্ষেত্রে, আবার আমি আরেক জায়গায় খরচ দিছি, এই খরচ, খরচ খরচ। টাকাটা কিন্তু আমি পাবো আবার। হুম, তো এই যখন আপনি পাবেন, আপনার আশা আছে ওই খরচটা আপনি পাবেন, প্রথমে ওইটা আপনি যোগ করতে হবে আপনার জাকাতের হিসাবে, ঠিক আছে? এরপরে আপনি মাইনাস করবেন আপনার বাইকে যে খরচ নিয়েছেন আপনি, ওইটা আপনি মাইনাস করবেন, যে কত কত খরচ নিয়েছিলেন ওইটা আপনি মাইনাস করে তারপরে যদি আপনার যত টাকা হয় তার 2.5% দিতে হবে, যা থাকে তার 2.5%। আচ্ছা, এই যে 4টা আছে না, 4টা বস্তুর উপরে জাকাত আসে, এগুলা সবগুলা যোগ করার পরে বিয়োগ করবেন কোনটা? ঋণ। ঋণ কোনটা? ঋণের মধ্যে বলছিলাম লং টার্ম আছে, আবার শর্ট টার্ম আছে। শর্ট টার্ম হলো আপনার থেকে আমি খরচ দিচ্ছি, আপনার থেকে খরচ দিচ্ছি, এবং এটা 100-তে দিতে হবে, ঠিক আছে না? ওইটা তো মাইনাস আপনি করে নেবেন। কিন্তু যদি আপনি প্রয়োজন ছাড়া আপনার ব্যবসার জন্য কিংবা অন্য একটা কারণে আপনি নিছেন ঋণটা নেওয়ার পরে ওইটা পরিশোধ করবেন কিস্তি আকারে, তখন কিস্তি কতটা কিস্তি বাদ যাবে? মাইনাস যাবে 1 বছরের। 1 বছরের 12টা কিস্তি কি ওইটা বাদ যাবে। এরপরে ওইটা থেকে বাদ দেওয়ার পর যা থাকে তার উপর 2.5% হলো জাকাত, যা থাকে তার উপর 2.5%, কিংবা যা থাকে এইটাকে আপনি 40 দিয়ে ভাগ করবেন, যা বের হয় রেজাল্ট ওইটাই আপনার জাকাত, ঠিক আছে? জাকাতের ডেটের পরের যে কিস্তিটা এইগুলা বাদ যাবে না? জাকাতের পরের পরে মনে করেন আপনি বলছেন যে যেমন জাকাতটা আমরা শাবানের 20 তারিখে দিব, জি, এখন আমার যদি কিস্তিগুলা পরিশোধ করতে হয় 1 বছরের, মানে শাবানের 20 তারিখের বাদের কিস্তিগুলা, ওই তো 1 বছরের, পুরা 1 বছরের কিস্তি, তারিখ তো হিসাব হ্যাঁ, ওই তারিখ থেকে পুরা 1 বছরের কিস্তি যা আসে আপনি ওইটা আপনি মাইনাস করে নেবেন, যা আসে পরবর্তীতে আগামী বছর, মানে এখন তো আপনি, কিন্তু আপনি দিবেন কখন? যা তো দিয়ে ফেলছেন, তো দিয়ে ফেলছেন, যেই দিন আপনি হিসাব করবেন সেই দিন মাইনাস করবেন কোনটা, সামনেরটা না পিছনেরটা? সামনেরটা, কারণ পাওনা কখন, মানে সামনেই তো, পাওনাটা তো সামনে আসবে না, ওই সামনের 12 মাসের ওইটা মাইনাস যাবে, আর মাইনাস যাওয়ার পর যা থাকে তার উপর কত %? 2.5%। এখন ওইটা বলতে চাইছিলাম, কিন্তু এগুলো তো সব প্রশ্ন করে বলে কোয়েশ্চন করে নিছেন, ঠিক না? তো এর মধ্যে হলো, যদি আপনি ভাড়া দিয়ে রাখেন, ওইটা বলে ফেলছি যে ভাড়া দিয়ে যদি কিছু রাখেন, আপনার ঘর ভাড়া দিয়ে রাখলেন, কিংবা আপনার গাড়ি ভাড়া দিয়ে রাখলেন, যে কোনো জিনিস ভাড়া দিয়ে রাখলেন, ওইটা ভাড়া থেকে যে পয়সাটা আসে, যেই দিন আপনি হিসাব করবেন ওই দিনে যা থাকে তার উপর কি জাকাত আসবে। আচ্ছা, আমি আরেকটু এই জায়গাটা আরেকটু ক্লিয়ার। জি, আমি একটা বাড়িতে থাকি, আমার আরো 4টা বাড়ি আছে, ফর এক্সাম্পল হুম, ওই 4টাই রেন্টে দেওয়া আছে, আমি ওইটার থেকে রেন্ট পাইতেছি, বছর শেষে হিসাব করলাম আমার কাছে 40,000 টাকা এক্সেস আছে, আমি জাকাত দিলাম। কিন্তু ওই 4টা বাড়ি যে আছে, ওই 4টা বাড়ির অ্যাসেটের মূল্য 12 লক্ষ টাকা, ওই 12 লক্ষ টাকার অ্যাসেট ভ্যালুর আমার কোনো দিতে হবে না? না, ওইটা তো কারণ আপনি কিনেন নাই বিক্রির জন্য, ওইটা কিনছেন ব্যবসার জন্য, আপনি রেন্ট নিয়ে চলার জন্য ওইটা আপনি কিনছেন, যখন বেচবা ওইটা। এখন আবার আরেকটা জিনিস দেখেন, যে রেন্ট আপনি যখন কিনছেন তখন কোনো নিয়ত ছিল না, মনে করেন যে আমি বিক্রি করব নাকি আমি ওইটাতে মানে বাসা আমি বানাবো নাকি ওইটা, কোনো নিয়ত ছিল না। নিয়ত যদি না থাকে তারপরও জাকাত আসবে না, যদি নিয়ত না থাকে তারপরও জাকাত আসবে না। অনেকে এখন আফসোস করবেন যে হায় রে হায়, যদি ভাবলো যে সবাই তো নিয়ত করে বলে ভাড়া দিব না, হ্যাঁ। দাম বাড়লে বিক্রি করে দেব, এই দুইটা টেনশন নিয়ে এভরিবডি বাই। হ্যাঁ, ওইটা যদি হয়, যদি দাম বাড়ে বিক্রি করে নিব, ওইটা বিক্রির নিয়ত, ওইটা নিয়ত হলো কি বিক্রির নিয়ত। ওকে, যদি ওইটা বিক্রির নিয়ত হয় তাহলে পুরাটা আপনাকে হিসাব করতে হবে, যে আজকের মার্কেট ভ্যালু যত আছে। নিজের বাড়ি ছাড়া সবাই তো এই একটা ইন্টেনশন নেয়, ওইটা দাম বাড়লে বিক্রি করব, আর না এটা আপাতত রেন্টে দিব, দিস টু। আচ্ছা, যদি এইরকম থাকে যে আমি এখনও শিওর না যে এটা বিক্রি করব নাকি আমি রেন্টে দিব, যদি আপনি দুদল্যমান অবস্থায় থাকেন তাহলে তার উপর জাকাত আসে না, তার উপর জাকাত আসে না। আরেকটা হলো, যদি আপনার পৈতৃক সম্পত্তি থেকে যদি আপনার ওয়ারিশ সূত্রে যদি আপনি পান, ওইটার উপর জাকাত আসবে না, কারণ ওইটা আপনি কিনে নি নাই, ওইটা কেনার সময় নিয়ত ওইটা তো আর আসেই না, ঠিক আছে? জি, বাড়ি কিনতেছি, হ্যাঁ, ওই কেনার বিক্রির নিয়তে আর কি, একটা ভাড়া আসতেছে আর কি, দাম বাড়লে বিক্রি করে দিব, আসলে কেনার নিয়তে কিনছি,
বিক্রি নিয়ে দেখি জি। আমার তো বাড়ির দরকার নেই, জি, এখন এই মুহূর্তে বিক্রি করতেছি আর 1 বছর রাখবো তারপর বিক্রি করে দিই, এটা কি হাল? ওইটার পুরাটার উপর জাকাত আসবে। যেহেতু আপনার নিয়ত ছিল বিক্রির, ওইটা পুরাটা, এটা বিক্রি করে দিব আমি। হ্যাঁ ওইটা পুরাটার উপর জাকাত আসবে, পুরাটার মার্কেট ভ্যালুর উপর জাকাত আসবে, মার্কেট ভ্যালুর উপর জাকাত আসবে। আরেকটা হলো, আরেকটা জিনিস বলি, আপনি কিনছেন বাফেলোতে আসার পরে একটা গড় কিনছেন $10,000, নিয়ত ছিল আমি বিক্রি করব। যেই দিন আপনি, আজকে যদি আপনার হিসাবের তারিখ হয় তাহলে কোনটা হিসাবে ধরবেন, 10,000 নাকি আজকের মার্কেট ভ্যালু? আজকের মার্কেট ভ্যালু, ঠিক আছে না? আজকের মার্কেট, ওই 10,000 আর থাকে নাই, ঠিক আছে? আজকের মার্কেট ভ্যালু, ওই ঘরের দাম যদি $1 লক্ষ হয় তাহলে আজকে আপনার জাকাতে $1 লক্ষ ধরতে হবে। ওটা যদি মর্গেজের উপরে থাকে এটা কিভাবে? ওইটা হ্যাঁ মর্গেজ যদি থাকে তাহলে 12 মাসেরটা আপনি মাইনাস করবেন, 12 মাসেরটা আপনি মাইনাস করবেন। ওইটার পুরাটার মালিক হন নাই আপনি এখনও, ঠিক না? ওটা পুরাটার মালিক এখনও আপনি হন নাই, পড়ে গেছি। আচ্ছা, এরপরে হলো এখন হলো আরেকটা শেয়ার এবং স্টক। শেয়ার এবং স্টক অনেকে ইনভেস্ট করেন, শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করলেন, কিংবা আপনি কোনো একটা দোকানে, অনেকে আছে না বাফেলোতে অনেকগুলো দোকান হয়, অনেকজন শেয়ারে, মনে করেন যে এমনিটি একটা যে কোনো একটা দোকান, ওখানে কিনছেন আপনারা 10 জন মিলে ওইটা মালিক। তো আপনি 10 শেয়ারের এক শেয়ার হোল্ডার হলেন আপনি। তখন ওইটা যদি ওইটা কিনে থাকেন, ওইটা কিনছেন আপনি, নিয়ত হলো কি এখান থেকে যা মুনাফা আসবে ওইটা থেকে আপনি চলবেন, কিংবা ওইটা আপনার ইনকাম, ঠিক না? তো ইনকাম যখন আপনি নিয়ে আসবেন, ওইটা যদি নিয়ত থাকে যে আমি প্রতি বছর ওইটা থেকে ইনকাম নিয়ে আসবো, তাহলে পুরা আপনার যেই ওই দোকানের মধ্যে কিংবা ওই ব্যবসার মধ্যে যতগুলা আইটেম আছে বিক্রিযোগ্য, মানে বিক্রি করার জন্য রাখছেন, ওইগুলার একটা পার্সেন্টেজ নিয়ে আপনার যে শেয়ার আছে, যত পার্সেন্ট শেয়ার আছে, মনে করেন 10 জন যদি হয় তাহলে কত পার্সেন্ট শেয়ার? 10%, না? 10%। যতটুকু এখন মনে করেন দোকানের হিসাবে আসে যে দোকানে 50% হলো বিক্রির জন্য রাখা মাল, তাহলে এটা পুরাটার উপর জাকাত আসবে না? ওই 50%-এর 10% দিবেন আপনি, কারণ ওই 10%-এর শেয়ার হোল্ডার হলেন আপনি। বুঝাইতে পারছিনি? আমি মনে হয় বুঝাইতে পারিনি। 50% হইল জাকাতেব অ্যাসেট, এখানে আপনার আছে জাকাত দেওয়ার মতো মাল আছে 50% ওই দোকানের, আর বাকি 50% হলো ফ্রিজ, এরপরে আপনার ক্যাশ কাউন্টার রাখছে, এগুলা বানাইছে, অনেকগুলা খরচ, ঠিক আছে? তো এইগুলা 50% হলো বিক্রির জন্য, 50% হলো জাকাতেব। এখন 50%-এর কত পার্সেন্ট আপনি হোল্ডার? 10%। তো 50%-এর 10%-এর জাকাত আপনি দিবেন, ঠিক আছে? কিন্তু অনেক দোকানে করে ফেলে যে পুরা দোকানের একটা হিসাব করে ওই দোকান থেকে দিয়ে দেয় সবার পক্ষ থেকে। কিন্তু যদি কেউ কারো জাকাত আদায় করে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু যার জাকাত আদায় করতেছে তার থেকে ইজাজত নিতে হবে। মনে করেন আমার জাকাত আরও একজন দিয়ে দিচ্ছে, কিংবা আমি আমার ওয়াইফের জাকাত দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ওয়াইফ জানেও না, তাহলে জাকাত আদায় হবে? হবে না। আমার ওয়াইফ থেকে ইজাজত নিতে হবে যে তোমার এত টাকা জাকাত আসছে এবং আমি এই জাকাতটা আমি দিয়ে দিচ্ছি তোমার পক্ষ থেকে। এই জাকাতটা আদায় হবে যদি ওয়াইফ থেকে ইজাজত নেন, হ্যাঁ, ওয়াইফ থেকে যদি ইজাজত নেন তাহলে ওইটা আদায় হবে, আদারওয়াইজ ওইটা জাকাত আদায় হবে না। এই শূন্যটা তো মনে করো আমার ওয়াইফে ইউজ করে না, মনে তার ইনকাম নাই, স্বামীও দিতে পারে। ওকে, স্বামী দিতে পারে, কিন্তু জাকাত ফরজ হইল আপনার ওয়াইফের উপর। যেভাবে প্রত্যেকের আলাদা আলাদা নামাজ ফরজ, আপনি নামাজ পড়লে আপনার ওয়াইফের পক্ষ থেকে আদায় হবে না, ঠিক তেমনিভাবে আপনি জাকাত আদায় করলে আপনার ওয়াইফের পক্ষ থেকে জাকাত আদায় হবে না। আপনার ওয়াইফের হিসাব আলাদা, আপনার হিসাব আলাদা, আপনার সন্তানের হিসাব আলাদা, ঠিক আছে? তো ইনকাম নাই ওয়াইফের, তো ইনকাম ওয়াইফের তো স্বর্ণ আছে না, এমনি কি নিসাবের মালিক হয়েছে? ওইটাই না, মেইন হলো যদি স্বর্ণ ছাড়া যদি অন্য কিছু না থাকে, যে আমি জাকাত দেওয়ার মতো পয়সা আমার নিকট নাই, তাহলে স্বর্ণ বিক্রি করে দিবে, যেই স্বর্ণ আছে স্বর্ণ বিক্রি করে দিবে, এটা হলো মাসআলা স্বর্ণ। কিন্তু যদি স্বামী বলে যে আমি তোমার উপর রহম করে দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, হয়ে যাবে, ইজাজত নিয়ে। জি, ঠিক আছে। শেয়ার মার্কেটের বিষয়টা হলো যেই শেয়ারগুলো আপনি, এইটা হলো শেয়ার, যে দোকানের শেয়ার বললাম না, আরেকটা হলো শেয়ার মার্কেটে। ওই যে আপনি মার্কেটগুলোতে কিনছেন, রবিনহুড বলেন বা অন্য কোনো একটা, যে কোনো একটা কোম্পানিতে আপনি কিনছেন শেয়ার,
ওইটা কিনছেন বিক্রির জন্য, ওইটা কিনছেন কী জন্য? বিক্রির জন্য। যেই দিন আপনি হিসাব করবেন ওই সবগুলা শেয়ারের যে আজকের ভ্যালু যেটা আছে ওইটা আপনি হিসাব করে তার উপর জাকাত দিতে হবে, ঠিক আছে? একজন এটা বলার পর একজন বলছেন যে আমার তো শেয়ার মার্কেটে তো উঠানামা করে না, প্রতিদিন তো উঠানামা, প্রতি মিনিটে উঠানামা করে, ঠিক আছে না? তো উঠানামা যখন করে, প্রতিদিন উঠানামা করে, তো আজকে মনে করেন আমার শেয়ারের দাম হলো 100,000, ঠিক আছে? কালকে হতে পারে এটা নেমে চলে যাবে কোথায়? 70,000 বা 50,000, ঠিক আছে? তো ওইটার উপরেও কি জাকাত দিতে হবে? আমি বললাম তো এইটা তো বুঝছো, কিন্তু ওইটা তো বুঝো নাই যে পরের দিন কিন্তু এইটা 100,000 ওইটা কিন্তু 200,000 হইতে পারে, কিন্তু ওই 200,000-এর উপর আপনার জাকাত দিতে হচ্ছে না, আসতেছে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের যেই হিসাবটা, এই হিসাবটা করতে হবে কোন দিন? যেই দিন আমার হিসাবের দিন, ওই হিসাবের দিন আমার হিসাব করতে হবে যে শেয়ার মার্কেটে আমার যতটুকু শেয়ার আছে সেগুলা বিক্রি যদি আজকে করি, এটার মার্কেট ভ্যালু যা আছে ওইটার উপরে আমাদের জাকাত আসবে, ঠিক আছে? এটার আর কোনো কোয়েশ্চেন আছে আর কারো? শেয়ার বিজনেসটা কতটুকু জি, অনেক সময় দেখা যায় যে মানে কেউ বলে যে শেয়ার বিজনেসটা ঠিক না। শেয়ার বিজনেস ডিপেন্ড করে আপনি কোন স্টক কিনতেছেন, আপনি কিসে আপনি ইনভেস্ট করতেছেন, কোন কোম্পানিতে ইনভেস্ট করতেছেন, ওইটা আপনাকে দেখতে হবে। জি, ডিপেন্ড করে ওইটার উপর। কাপড়ের উপরে জাকাত আছে, কাপড়ের উপর মানে? কাপড়ের উপরে কোনো জাকাত, যেমন আমি একটা এক বছর থেকে কিনছি না, পরে না, হ্যাঁ, তাইলে এটা তো বাসায় রাখা আছে নিজের ব্যবহারের জন্য তো। ওকে, নিজের ব্যবহারের জন্য গড়ে জাকাত আসতেছে না, আপনি কাপড় নিয়ে আসেন, গড়ের দাম হইল $200,000-300,000 ওইটা। হ্যাঁ, অ্যানিমালসের হিসাব হলো যদি আপনি গৃহপালিত পশু হয়, গৃহপালিত পশু ওইটার জাকাত দিতে হবে। গৃহপালিত পশু ওইটার একটা হিসাব আছে যে কতটা হলে আপনি দিতে হবে, না হলে। আর যদি আপনি ওইটা ব্যবসার জন্য কিনেন, কিন্তু আপনার ব্যবসা ফার্ম ব্যবসা আছে না অনেকের, যে গরু কিনছেন কেনার পরে বিক্রি করছেন, কিনছেন কেনার পরে বিক্রি করছেন, তাহলে ওই রকম যদি হয় তাহলে ওই ব্যবসাতে চলে আসবে, ব্যবসার হিসাবে চলে আসবে। যে ব্যবসাতে যখন আপনি বিক্রির জন্য যা কিনছেন ওইটার আজকের মার্কেট ভ্যালু যা আছে তার উপর জাকাত আসবে ওইটা। ওগুলা তো একটা হিসাব আছে না, এটা হিসাব হলো আমার যেহেন এখন নাই, যে এটা হলো 40টা না কতটা হলে একটা দিতে হয়, ওইটা হলে ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ। আর কোনো কোয়েশ্চেন আছেন? জি জি, শেয়ার বাজার কিতা? আমি তো তুমি দিয়ে ওকে, তো আপনি এখন জাকাত কাকে দিবেন? জি, কোনটা? জি জি, ওইটার মালিক তো আপনি না। যদি আপনি তারা ইজাজত দেয় ওকে আপনি পে করেন, তখন তো আপনি অবশ্যই ডেফিনেটলি, ওইটা দিলে সমস্যা নাই। ওইটা যদি আপনার ইজাজত দিয়ে দেয় তাহলে ওইটা দিতে পারেন। ওকে, তো জাকাত আপনি কাকে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 8 ধরনের মানুষকে আপনি জাকাত দিতে পারেন। 8 ধরনের মানুষকে জাকাত দেওয়া যায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, এরপরে ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এটা হলো 8 ধরনের মানুষকে আপনি জাকাত দিতে পারেন। এটা হলো ফকির এবং মিসকিন। ফকির যার কিছুই নাই, মিসকিন যার নিসাব পরিমাণ সম্পদের মালিক সে হয় নাই, তাকেও জাকাত দিতে পারেন, ঠিক আছে? এরপরে হলো ওয়াল আমিলিন আলাইহা। ওয়াল আমিলিন আলাইহা মানে যারা জাকাত কালেক্ট করে, এমন একটা অর্গানাইজেশন যাদের কাজই হলো জাকাত আদায় করা, এবং তারা মানুষকে অ্যাপয়েন্ট করে যে আপনি ওখানে গিয়ে জাকাত আদায় করবেন, আপনি ওই স্টেটে গিয়ে জাকাত আদায় করবেন, জাকাত নেবেন মানুষের থেকে। তো ওই সমস্ত কাজ যারা করে, অ্যাপয়েন্টেড যারা আছে, ভলান্টিয়ার না। ভলান্টিয়ার মনে করেন যে আপনি বললেন যে ঠিক আছে আমার একটু সওয়াবের প্রয়োজন, তাহলে আমি ভলান্টিয়ার
হিসাবে আমি কিছু জাকাত কালেক্ট করে আপনাদেরকে দিব, ওইটা থেকে আপনি জাকাত নিতে পারবেন না। যারা অ্যাপয়েন্টেড মানে যারা স্যালারিভুক্ত তাদের স্যালারি দিতে পারে, জাকাতের পয়সা থেকে তাদের স্যালারি দেওয়া যাবে, জাকাতের পয়সা থেকে তাদেরকে দেওয়া যাবে। যারা কাজ করতেছে জাকাত কালেকশনের কাজে, যারা জাকাত কালেকশনের জন্য আছে তাদের এটা নিতে হবে। অনেকে আছে, অনেকে এরকম আছে, এরকম অনেক কেস পাওয়া যায় যে জাকাত অর্গানাইজেশন একটা আছে যারা জাকাত কালেক্ট করে, কিন্তু বিভিন্ন জায়গায় যায় যারা জাকাত ডিস্ট্রিবিউশন করবে 50% তাদের পিছনেই চলে যায়, 5 স্টার হোটেলে গিয়ে থাকে, যে এরপরে আপনার অনেক। তো আপনি একটু যাচাই বাছাই করে দিবেন যে কারা আপনার পয়সাটা সঠিকভাবে ইউটিলাইজ করতেছে। সঠিকভাবে যদি ইউটিলাইজ না করে তাহলে ওইটা আপনি দায়ী হবেন যে আপনি ভালো করে যাচাই বাছাই না করেই দিয়ে দিলেন। ঠিক আছে? বলে আমিনা আলিহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, আর ওই সমস্ত মানুষের পিছনে জাকাতের পয়সা খরচ করা যাবে যাদের দিলটা ইসলামের দিকে, মনে করেন যে এই মানুষের পিছনে যদি পয়সা খরচ করা হয় তাহলে তার দিলটা ইসলামের দিকে কি দাবিত হবে, তার দিলটা ইসলামের দিকে দাবিত হবে, তার পিছনেও এই জাকাতের পয়সা কি খরচ করা যাবে। তো ওইটা ছিল আর্লি। অনেক মুহাদ্দিসিনে কেরাম বা অনেক মুফাসসিরিনে কেরাম বলেন বা অনেক ফুকাহে কেরাম বলেন যে এইটা সব জায়গার জন্য প্রযোজ্য নয়। যেখানে ইসলাম এস্টাবলিশ সেই জায়গাতে আপনি কারো, মনে করেন বাংলাদেশে সবাই মানে 90% মুসলমান, সেখানে আপনি কারো দিলকে ইসলামের প্রতি মাইল করার জন্য ওখানে জাকাত আদায় করবেন, ওইটা হবে না। এটা এমন একটা পরিস্থিতিতে, এমন একটা জায়গায় যেখানে ইসলাম এস্টাবলিশ না, কিংবা আপনি ওই ইসলাম মনে করেন এস্টাবলিশ করার জন্য যদি কারো দিলটা যদি ইসলামের দিকে দাবিত করতে চান তাহলে তার পিছনে জাকাতের পয়সা খরচ করা যাবে। অনেক জায়গায় এরকম হয় যে অনেক মুসলমান হওয়ার জন্য মসজিদে আসে, ঠিক আছে না? আমার দেখা মতো অনেক আছে যে মসজিদে আসছে মুসলমান হওয়ার জন্য, তো তার দিলটা ইসলামের দিকে দাবিত করার জন্য তাকে একটা মানে আপ্যায়নের জন্য একটা বিরিয়ানির কি নিয়ে আসলো, মসজিদ কর্তৃপক্ষ একটা বিরিয়ানির ট্রে নিয়ে আসলো বড়। তো এখানে বিরিয়ানির ট্রে নিয়ে আসার পরে তারা সবাই মিলে ওইটা খাইতেছে, তো ওইটা কি হইলো? এটা হলো। তো এই জন্য যে জাকাত খাওয়ার যোগ্য শুধুমাত্র সে জাকাত খাবে, অন্য কেউ জাকাত খাওয়া জায়েজ হবে না। ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, ওয়াফির রিকাবি মানে হলো এমন একজন মানে কি বলে দাস কিংবা দাসী, যাকে ফ্রি করার জন্য আপনি জাকাত দিতে পারেন। তার মালিক বলছে যে তুমি যদি আমাকে এদিকে একটু খেয়াল করি, যদি রিকাব মানে হলো এমন দাস এবং দাসী যার মালিক বলছে যে তুমি যদি আমাকে এত ডলার দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, তাহলে তার মুক্তির জন্য আমরা আমাদের জাকাতের পয়সা দিতে পারি। বর্তমানে তো দাস দাসীর প্রথা নেই, সুতরাং আমরা এরকম করতে পারি যে যেই সমস্ত মুসলমান যারা নির্যাতিত অবস্থায় আছে, মনে করেন যে জেলের মধ্যে আছে, অন্যায়ভাবে জেলে নিয়ে গেছে, অনেকে আছে না অন্যায়ভাবে জেলে নিয়ে গেছে, তো তাদেরকে জেল থেকে ছাড়ানোর জন্য আমাদের জাকাতের পয়সা ব্যবহার করা যাবে। আবার আছে ওয়াল গারিমিন, যারা মনে করেন যে ঋণগ্রস্ত, যে অনেক ঋণগ্রস্ত, ঋণে হাবুডুবু খাচ্ছে, তাকে ঋণ থেকে উদ্ধার করার জন্য আমরা জাকাতের পয়সা ব্যবহার করতে পারি, তাকে আমরা জাকাতের পয়সা দিতে পারি যে তার ঋণ পরিশোধ করার জন্য। কিন্তু মনে করেন অনেক সময় এটা পরিস্থিতি বিবেচনা যোগ্য, মনে করেন একজন ঋণ করছে, সে জুয়া খেলতে খেলতে তার ঋণ হয়ে গেছে, তো ওইটাতে আপনি জাকাত দিয়ে তাকে উদ্ধার করবেন না। তো আপনি এটা যাচাই বাছাই করতে হবে যে সে কী জন্য ঋণগ্রস্ত হলো, এবং সে যদি কোনো একটা ভ্যালিড হালাল রিজনে যদি সে ঋণগ্রস্ত হয় তাহলে আমাদের জাকাতের পয়সা দিয়ে তাকে ঋণ থেকে উদ্ধার করা যাবে, সেটা দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আর হলো আল্লাহর রাস্তা, এটা হলো আল্লাহর রাস্তা। এখন হলো আল্লাহর রাস্তা, এটা অনেক মিসইউজ হয় যে আল্লাহর রাস্তা কোনটা? মসজিদ কি আল্লাহর রাস্তা নয়? মসজিদে তো আল্লাহর রাস্তা, মাদ্রাসাও আল্লাহর রাস্তা, এতিমখানাও আল্লাহর রাস্তা। আবার যারা জিহাদে গেছে তারাও কিন্তু আল্লাহর রাস্তায়, ঠিক আছে? জমহুর উলামায়ে কেরাম বলেন যারা জিহাদে গেছে তাদেরকে জাকাত দিবেন, যারা জিহাদে আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। আবার আরেকটা আছে, মাদ্রাসাতে কেন জাকাত নেওয়া হয়? একটা উদ্দেশ্য, মাদ্রাসাতে অনেক মাদ্রাসা থেকে আসেন না যে আমাকে জাকাত দেন, আমাদের মাদ্রাসায় জাকাত দেন, কিংবা অনেক এতিমখানা থেকে আসে যে আমাদেরকে জাকাত দেন। তো ওই জাকাতের বিষয়টা হলো
যে তারা যদি এতিম এবং মিসকিন এবং গোরাবা যারা ফকির যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে যদি ওই আপনার পয়সাটা সঠিকভাবে যদি বন্টন করে দেয়, সঠিকভাবে যদি তাদের হাতে পৌঁছাইয়া দেয়, এমন যদি হয় তাহলে আপনি মাদ্রাসায় দিচ্ছেন না জাকাত। আপনি কোথায় দিচ্ছেন না? মাদ্রাসা। আপনি মাদ্রাসাকে আপনার ওকিল বানাচ্ছেন, মাদ্রাসাকে আপনার ওকিল বানাচ্ছেন। বুঝাইতে পারছেন? মাদ্রাসাকে আপনি আপনার ওকিল বানাইলেন। অনেক সময় হয় না যে এই $100 আপনি অমুককে দিয়ে দিন, তো এটাকে আপনি দিছেন না আমি দিছি? আমি দিছি না, কিন্তু মাধ্যম বানাইলাম, মানে ওকিল বানাইলাম। আমি লুথুর ভাইয়ের ওকিল বানাইলাম যে লুথুর ভাই আপনি এই $100 আপনি অমুকের কাছে পৌঁছিয়ে দিন। তো এটা হলো ওকিল। মাদ্রাসা থেকে যারা আসেন কিংবা লিল্লা বোর্ডিং থেকে যারা আসেন তারা শুধুমাত্র একজন ওকিল হিসাবে আসেন, তারা জাকাত নেয় না। জাকাতটা বন্টন হয় কাদের মধ্যে? এতিম বাচ্চাদের মধ্যে বন্টন হয়, যারা গরিব আছে তাদের মধ্যে বন্টন হয়, যারা মিসকিন আছে তাদের মধ্যে বন্টন হয়। কিন্তু একজন ওকিল হিসাবে মাদ্রাসার মুহতামিম সাহেব আসেন যে আমাদের মাদ্রাসায় জাকাত দেন। তো মাদ্রাসায় জাকাত দেওয়ার আরেকটা কোয়েশ্চন আসছিল যে হসপিটালের মধ্যে জাকাত দেওয়া যাবে কি না। হসপিটালের যদি জাকাত ফান্ড থাকে, সোললি যদি ওই হসপিটালটা আপনার কোনো গরিব মানুষকে চিকিৎসা দিয়ে থাকে, এমন আছে না যে অনেক গরিব হসপিটাল আছে যেগুলো বানানোই হয়েছে মানে গরিবদের চিকিৎসা দেওয়ার জন্য, তাদের যদি কোনো চ্যারিটেবল তাদের কোনো যদি জাকাত ফান্ড থাকে এবং আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আপনার জাকাতের পয়সাটা তারা সঠিক জায়গায় ব্যবহার করবে, তাহলে আপনি ওই জাকাতটা তাদেরকে ওকিল বানাইয়া দিতে পারেন যে যদি কোনো গরিব ব্যক্তি আসে যে জাকাত খাওয়ার উপযুক্ত, সে যদি চিকিৎসার পয়সা দিতে না পারে, তাহলে আপনার ওকিল মানে হসপিটাল আপনার পক্ষ থেকে তাকে জাকাত আদায় করবে, ওই পয়সাটা তার পক্ষ থেকে হসপিটালে আদায় করে দিবে, তখন এটা আদায় হবে। ঠিক আছে? একটা কোয়েশ্চন। জি। ইদানিং দেশেও অনেক মানুষ মনে রোগা সুস্থ এবং সুবল অথবা আর্থিকভাবেও মোটামুটি সচ্ছল, অথচ এরকম মানুষ আইয়া হয় যে জাকাত দিলে আমাদেরকে দিও, তো এইরকম সাইয়া জাকাত যদি নেয় কেউ দিলে আমাদের কি জাকাত আদায় হবে কিনা? ওইটা হলো ভিন্ন জিনিস। যে মনে করেন একজন বলল যে আমাকে জাকাত দিয়েন, তো উদ্দেশ্যটা হতে পারে এরকম উদ্দেশ্য যে আমার কোনো একজন আত্মীয় আছে কিংবা আবার আমার জানা মতো খুব একজন গরিব মানুষ আছে যাকে জাকাত দেওয়া লাগে, তো যেহেতু আমি দিতে পারতেছি না, কোনো মানুষ আছে না সচ্ছল চলতে পারতেছে ঠিক আছে, কিন্তু সে জাকাত দেওয়ার মতো তার সামর্থ্য নাই, তো সে হলো কি আপনার পক্ষ থেকে ওকিল হয়ে ওই মানুষকে জাকাত দিতে পারে, ওটা সমস্যা নাই। যদি আপনি কিন্তু নিজে খাইতে পারে না, যদি নিজে নেশা পরিমাণ মালের মালিক হয়, যদি সচ্ছল থাকে, তাহলে তো সে নিজে জাকাত খাইতে পারে না। এখন যদি আপনি যাচাই বাছাই করে দেখেন যে সে জাকাত খাওয়ার যোগ্য, দিবেন, আর না হলে দিবেন না। এটা হলো হ্যাঁ, চিকিৎসার জন্য মানে এরকম চিকিৎসার টাকা নাই তার, হ্যাঁ, কিন্তু সে মানে মোটামুটি সচ্ছল, কিন্তু তার চিকিৎসার টাকা নাই, ওইটাই তাকে চিকিৎসার টাকার জন্য আপনি জাকাত দিতে পারেন। জি, জাকাত কইয়া দেওয়া লাগবে। জি না, জাকাত কইয়া দিতে না, তো জাকাত কয়ে। প্রশ্ন আছে। জি, আমার প্রশ্নটা হলো যে আমাদের এতিমখানা আছে, আর এতিমখানা তো আমরা পরিচালনা করতেছি, প্রতি মাসে আমাদের প্রায় 1,50,000, 60,000 টাকা খরচ হচ্ছে। এখন এটা কিভাবে জাকাতটা, আমরা তো আমাদের নিয়তই হলো, উদ্দেশ্যই হলো যে আমরা যে জাকাতটা দেই ওই জাকাতের টাকা দিয়ে হোক, যদি এরপরে যদি অভাব যায় আমরা দেবো, কিন্তু ওইটা জাকাত আদায় হবে কিনা? এতিমখানা যদি আপনি দেন যেখানে এতিমদের উপরে আপনার জাকাতের পয়সাটা খরচ হচ্ছে, ঠিক আছে, আমি বইলা দিই না, প্রতি মাসে মাসে বইলা দিই না, কিন্তু আমার নিয়ত আছে যে নিয়ত হলো আপনার জাকাত। তো ওইটা যখন আপনি জাকাতের দিন যখন আপনি হিসাব করবেন জাকাত, ওই জাকাত থেকে যত পয়সা আপনি দিয়েছেন ওইটা মাইনাস হবে। মনে করেন আপনার জাকাত আসছে আজকের দিনে, আপনার জাকাত আসছে মনে করেন 100,000, আর আপনি প্রতি মাসে 10,000 করে দিয়েছেন এতিমদের জন্য, দিয়ে 70,000 দিয়েছেন, মনে করেন 70,000, ওই 70,000 বাদ যাবে, বাকি 30,000 আপনাকে দিতে হবে। ওইটা হলো কথা। আর যদি ওভার দিয়ে দেন, ওভার দিয়ে এটা তো সদকা হয়ে যাবে বাস। জি, মনে করেন জাকাত খাওয়ার মতো একজন মানুষ তার মেয়ে বিয়া দিবে, অথবা হে সচ্ছল হওয়ার জন্য চার ছেলেকে বিদেশ পাঠাবে, হ্যাঁ, মানে এটা কি আমি 2-3 বছরের একসাথে দিতে পারবো? এখানে একটা মাসআলা আছে যে কাউকে খুব বেশি জাকাত দেওয়া এটা মাকরুহ। মনে করেন যে একজন মানুষকে আপনি এতটা জাকাত দিলেন যে পরবর্তী সে নেশা পরিমাণ মালের মালিকই হয়ে গেল,
মানে এত পরিমাণ আপনি দিয়েছেন যে সে এখন যদি সে তার ছেলেকে বিদেশ পাঠাইতে হয় আপনাকে অন্তত $10 লক্ষ টাকা দিতে হবে, তো সে তো এখানে নেশা পরিমাণ মালের মালিক হয়ে গেল না। সে নেশা পরিমাণ মালের মালিক হলে সে তো জাকাত দিতে হবে আগামী বছর যদি তার নিকট পয়সা থাকে। তো এটা এত বেশি দেওয়া মাকরু, চলার মতো চলার বুঝে এরকম দিতে হবে। জি আপনি যারা জাকাত দিতে একটা জানিয়া খাইছেন না জানিয়া খাইছেন, আপনার নিয়তে থাকলেই হলো যে আমি জাকাত দিচ্ছি, যাকে দিচ্ছেন তাকে বলে দেওয়া লাগবে না, ওটা বলে দেওয়াটাই না দেওয়াটাই ভালো। মানে মনে করেন আপনি জাকাত দিচ্ছেন, অনেকে জাকাত হলো আমাদের সম্পদের ময়লা, আমাদের সম্পদের ময়লা, ওই আপনি ময়লাটুকু দিচ্ছেন তাকে এবং বলেও দিচ্ছেন, এটা আসলে মানে উচিত না, বলে দেওয়া ঠিক না। আপনার নিয়তে থাকলেই হলো যে আমি জাকাত দিচ্ছি। আর সবচেয়ে উত্তম জাকাত হলো যে আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দিবেন। নিকটাত্মীয় যারা আছে তাদেরকে যদি জাকাত দেন তা আপনি দুইটা স্বভাব, একটা তো হলো জাকাত দেওয়ার স্বভাব, আর আরেকটা হলো আপনি সিলা রাহমি, হ্যাঁ আপনার আত্মীয়তার যে বন্ধনটা এটাকে আপনি অটুট রাখলেন, এই জন্যও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। ঠিক আছে, জাকাত দিতে পারবেন না আপনি, জি জাকাতের টাকা তো হুজুরদের বেতন দেওয়া যাবে না, ইজেনখানার শিক্ষকের বেতন দেওয়া যাবে না। আচ্ছা, জাকাত দিতে হবে। জাকাত একটা উসুল মনে রাখবেন, নীতি, সেটা হলো জাকাত আপনি কোনো কাজের বিনিময়ে দিতে পারবেন না। আপনি একটা কাজ করাইছেন কাউকে দিয়ে, মনে করেন একজন গরিব মানুষ আসছে, ও তারে বললেন যে ওই আমার স্নোটা সাফ করে দাও, পরবর্তীতে আপনি স্নোতে কত $, নেয় $20, আপনি নিয়ত করলেন যে আচ্ছা আমি তারে 1000 দিলেন, তো আপনি কাজের বিনিময়ে দিছেন, কাজের বিনিময়ে কাজ করাইয়া তারপরে দেওয়া, এটা জাকাত হবে না। ঠিক আছে, ওই যে মাদ্রাসা টাকাটা যায় না, তার এরা তো অনেক দূরে পড়ায়, এরা বেতনটা মানে হয়তো ওইটা তো যায় না। না বেতন না, শোনেন এখন একটা জিনিস সূক্ষ্ম বিষয় আছে যে বুঝার, সূক্ষ্ম বিষয়টা বুঝার হইলো আপনি মনে করেন আপনি এতিমখানায় আপনি পয়সা দিচ্ছেন, আপনার জাকাত দিচ্ছেন, এতিমখানায় প্রত্যেক বছর একটা বাচ্চাকে চার্জ করে মনে করেন 10,000, হ্যাঁ বাংলাদেশে মনে করেন $10,000, তো 10,000 টাকা আপনি চার্জ করলো, কিন্তু ওই পয়সাটা ওই এতিমের দেওয়া সম্ভব নয়। আচ্ছা যতটুকু আপনি ধরলাম 10,000, তো 10,000 আপনি ওই এতিম দিবে মাদ্রাসাকে, কিন্তু ওই এতিম দিতে পারতেছে না, মাদ্রাসা এতিমের পক্ষ থেকে ওই 10,000 টাকা পে করতেছে ওই ফান্ডে, যে তার ভরণ পোষণের যে খরচটা হচ্ছে বোর্ডিং ফান্ডে দিচ্ছে কিংবা শিক্ষকের বেতন ফান্ডে দিচ্ছে, ওইটা তো আর জাকাতের মানি রইল না। জাকাতটা তো রিসিভ করছে ওই এতিম মানুষটা, এতিম বাচ্চাটা, সে রিসিভ করার পরে ওইটা মাদ্রাসাতে সে ফি দিছে, ঠিক না? মাদ্রাসাতে যখন সে ফিটা দিয়ে দিল তখন ওই ফিটা কি জাকাত রইল নাকি তার পক্ষ থেকে সে ফি আদায় করলো? ফি আদায় করলো। এখন ফি থেকে তো মাদ্রাসা যা মানে সে খাওয়াইতে পারে, সে মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতে পারে, ওইটা সমস্যা নাই। এতিমে তো অবশ্যই জানবে না, এতিমে তো জানবে, হ্যাঁ এতিম, ওকে না এতিমকে প্রত্যেকটা মাদ্রাসায় শুনেন এখন, প্রত্যেকটা মাদ্রাসায় যারা এতিম আছে তাদের থেকে একটা ফর্ম পূরণ করানো হয়, এবং তাদেরকে ফর্ম পূরণ করার সময় ওইটা বলে দেওয়া হয় যে তুমি যেহেতু ওইটা আদায় করতে পারো নাই, সুতরাং মাদ্রাসা তোমার পক্ষ থেকে ওকিল হয়ে মাদ্রাসার ওই ফিসটা আদায় করবে, এবং ওইটাতে প্রত্যেকটা বাচ্চার সিগনেচার নেওয়া হয়, এবং ওইটা জানে তারা, ওইটা জানে, ওইটা কোনো সমস্যা নাই। ঠিক আছে নি? আর কিছু আছে না? ওকে, বাকি রইল আর লাস্টের আরেকটা ছিল ওয়াবনিস সাবিল, এটা বলা হয়ে গেছে যে যারা জার্নিতে থাকবে এবং তাদের মানিতে তাদের অ্যাক্সেস থাকবে না, তারা কি করতে পারবে? তারা জাকাত খাইতে পারবে। এখন জাকাত দিতে পারবেন না আপনার উপরে যারা আছে, আপনার বাবা দাদা, ঠিক আছে, আপনার বাবা দাদা, আপনার মা, আপনার দাদি, আপনার এরকম যদি উপরের দিকে যত যাবেন জাকাত দিতে পারবেন না, নিচের দিকে যত যাবেন আপনার ছেলে মেয়েকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনার নাতি নাতনিদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, কিন্তু ভাই বোনকে জাকাত দিতে পারবে, বোন ভাইকে জাকাত দিতে পারবে। ঠিক আছে না? আপনি আপনার শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারেন, শ্বশুর শাশুড়ি আপনাকে জাকাত দিতে পারে। ঠিক আছে না? তো এইরকম জাকাত, কিন্তু জাকাত দেওয়া যাবে না উপরে এবং নিচে। ঠিক আছে, মানে উপরে যত যাবেন বাবা মা, নিচে হলো আপনার ছেলে সন্তান, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। ঠিক আছে, চাচাকে দেওয়া যাবে, জি চাচাকে দেওয়া যাবে, আপনার আপনার মামাকে দেওয়া যাবে, বাপের বাপরে দেওয়া যেত না, জি জি, দাদারে দেওয়া যাবে না। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে?
জি। ঋণের ব্যাপারটা বললেন, মনে করেন একজনের $10,000 ঋণ আছে, দিতে পারতেছে না। এখন আমি বললাম যে আমি চিন্তা করলাম ওর কাছে যদি $10,000 দেই ও ঋণ দিত না, ভাঙ্গিয়া খাই নিব। আমি বললাম যে ঠিক আছে, তোমার পক্ষ থেকে আমি $10,000 তোমার ঋণ দিয়া দিলাম। ওকে জানাইতে হবে। জানাইলাম আমাকে যে তোমার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি। তো তোমার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি, ওকে জানানো লাগবে না যে এটা জাকাতের পয়সা, শুধু এটা বলে দিলেন যে তোমার পক্ষ থেকে আমি ওইটা দিয়ে দিচ্ছি। কিংবা মনে করেন কোনো স্টুডেন্ট আছে, বাচ্চারা যারা আছে না, অনেক অনেক স্টুডেন্ট আছে, তাদের হাতে যদি পুরা বছরের পয়সাটা দিয়ে দেন, ও কোথায় নিয়ে যাবে সেটা খবর নাই, ঠিক না? তো এটা হতে পারে যে আপনি কোনো মাদ্রাসায় গেলেন কিংবা স্কুলে গেলেন, সে দিতে পারতেছে না ফিস, আপনি তার পক্ষ থেকে তাকে জানিয়ে দিলেন যে আমি তোমার পক্ষ থেকে ওইটা আদায় করে দিলাম, সেটাতেও জাকাত আদায় হবে। সেটাতে স্কুলের যে জাকাত খাওয়ার উপযুক্ত তারা দিতে পারেন, ওটা মাদ্রাসা স্কুলের কোনো ব্যাপার না, ঠিক আছে? জাকাতের ফান্ডের টাকাটা ব্যবসার কাজে লাগায়া আবার এই যে ব্যবসার যে জি না, ওইটা লাগবে, ওইটা জি না, ওইটা কোনো ব্যবসাতে লাগাতে পারবেন না, ওইটা কোনো ব্যবসাতে লাগানো, জি ওইভাবে দিতে হবে ওইটা। তো ইনশাল্লাহ আমাদের ঘোষণা ছিল যে খাবার থাকবে না, বাট তারপরও কেউ একজন ব্যবস্থা করে ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। জিলাদ ভাই মনে হয়, জি দাদা এটা 3 বছর যে খাওয়াইতে